আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই দাঁড়ান 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 হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দের সাথে আমাদের দিনকাল যাপন করছেন। সবাই যুক্ত হয়ে যান, আমরা খুব তাড়াতাড়ি লেকচার নাম্বার 6 শুরু করে দিব, ঠিক আছে? ওকে ওকে, চলেন 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 শুরু করে দেই। তো আমাদের হচ্ছে গিয়ে আজকে ম্যাট্রিক্সের 6 নাম্বার ক্লাস, যেই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ইনভার্স ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে তার সেকেন্ড পোর্শনটা শেষ করব। আমরা গত ক্লাসে মানে হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 5-এ আমরা হচ্ছে গিয়ে ইনভার্স ম্যাট্রিক্সের কিছু পোর্শন দেখছিলাম, 2/2 ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করে সেই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকের ক্লাসে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স ফুললি কভার করব। ইনভার্স ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো আছে, ইনভার্স ম্যাট্রিক্সের যেই কনসেপ্টসগুলো আছে, কিভাবে ম্যাথগুলো টাফ যে ম্যাথগুলো যেগুলো অ্যাডমিশনে আসে। বাই দ্য ওয়ে, ইনভার্স ম্যাট্রিক্স থেকে কিন্তু প্রতি বছরই অ্যাডমিশনে প্রশ্ন আসে প্রায়, হ্যাঁ। তো এই কোয়েশ্চেনগুলো পারতে হবে। আমরা গতদিন শর্টকাটও দেখাইছিলাম অনেক, তো সেই শর্টকাটগুলো বা সেই শর্ট ট্রিক্সগুলো আমরা আজকে ইউজ করব। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন কাইন্ডলি আমাকে জানান যে আপনারা এখান থেকে জয়েন করছেন। ওকে, তো আশা করি সবাই সুস্থ আছেন, আশা করি সবাই সুস্থ আছেন। তো এইচএসসি 27-এর ক্লাস এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমাদের যদি আপনারা এই লাইভ ক্লাসটা শেয়ার করে দেন তাহলে আপনি আমার পক্ষ থেকে পেয়ে যেতে পারেন কিটক্যাট। ভাগ্যবান একজন আমার পক্ষ থেকে ক্লাস শেষে পেয়ে যাবেন কিটক্যাট। তো যত দ্রুত পারেন শেয়ার করে দেন আমাদের এই ক্লাসটা, শেয়ার করে দিলেই কিন্তু পেয়ে যাবেন ভাইয়ারা কিটক্যাট আমার পক্ষ থেকে, তারেক ভাইয়ের পক্ষ থেকে গায়েবী কিটক্যাট, ঠিক আছে? না গায়েবী না, অ্যাকচুয়াল কিটক্যাটই তোমাকে আমি দিব। তুমি যদি শেয়ার করো, শেয়ারে জাস্ট এটা লিখতে হবে, জাস্ট আমাদের ক্যাপশনে জাস্ট, এবং পাবলিক শেয়ার করতে হবে, এবং ক্যাপশনে জাস্ট লিখতে হবে @ ফিজিক্স অফ স্টুপিড, এই কথাটা লিখতেই হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা লিখলেই হয়ে যাবে। ক্যাপশনে শুধু এই লাইনটা লিখবা ক্যাপশনে, আর ফ্রেন্ডদের অবশ্যই তুমি ক্লাস চলাকালীন মেনশন দিবা, ঠিক আছে পিচ্চিরা? ওকে ঠিক আছে। আমাদের রামা রানী রয় লিখছে যে ভাইয়া খাগড়াছড়ি থেকে ক্লাস করতেছি। আরে সেরা ম্যান, সেরা। ওকে, তো সবাই সব জায়গা থেকে ক্লাস করতেছো, আমাদের কমেন্টে জানাও যে কে কোথা থেকে ক্লাস করতেছো। আর যেটা বললাম যে তুমি যদি এই লাইভটা শেয়ার করে দাও তাহলে অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে পেয়ে যাবা কিন্তু কিটক্যাট। জাস্ট পাবলিক শেয়ার করতে হবে এবং আমাদের ক্যাপশনে লিখতে হবে ফিজিক্স অফ স্টুপিড। ওকে পিচ্চিরা, চলেন আমরা ক্লাস শুরু করি। আমাদের এই ক্লাসটা মেইনলি হয় হচ্ছে গিয়ে ব্যাচ পাইরেটসের আন্ডারে, অর্থাৎ আমরা আসলে পাইরেটসের ক্লাস করি, ঠিক আছে? এবং পাইরেটস ব্যাচটা কাদের? পাইরেটস ব্যাচটা হচ্ছে গিয়ে এইচএসসি 27-এর ম্যাথ ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ, ঠিক আছে? অর্থাৎ এই কোর্সটার মাধ্যমে আমরা একাডেমিক্স এবং অ্যাডমিশনে যা যা লাগবে মোটামুটি প্রায় সব কভার করে দেব। প্লাস 100+ ক্লাস নিব এখানে। আর এই ম্যাটেরিয়ালসের আন্ডারে থাকবে হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ থাকবে, তারপরে হচ্ছে গিয়ে সিকিউ সাজেশন শিট থাকবে, এমসিকিউ সাজেশন শিট থাকবে, 40+ মেগা এক্সাম নিব, 10টা চ্যাপ্টার এন্ডিং এক্সাম নিব, সাথে আরও আমরা হচ্ছে গিয়ে 10টা ম্যাথ চ্যালেঞ্জার তো নিবই, এর সাথেও মেন্টরিং সেশন থাকবে, প্রতি মাসে 2টা করে টেলিগ্রাম সেশন থাকবে এবং কন্টেস্ট অ্যান্ড ইভেন্ট তো থাকবেই। সো এই কোর্সটা বলতে পারো যে তোমার জন্য একদম বলতে পারো বেস্ট একটা কোর্স হবে ম্যাথের জন্য, অ্যাটলিস্ট এইচএসসি 27-দের বলতেছি। আই থিঙ্ক এইটুকু আমার মনে হয় যে আমি অ্যাসিওর তোমাকে করতে পারি যে এই কোর্সটা বেস্ট একটা কোর্স হবে। ক্লাস দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর কি। বুঝতে পেরেছো? ওকে, যাই হোক, যেটা বলতেছিলাম পিচ্চিরা, তো আমাদের ম্যাট্রিক্সটা ফ্রি ক্লাস চলবে, বাট তারপরে থেকে ভেক্টর ক্লাসগুলো থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে প্রাইভেট ব্যাচে ক্লাস নিব। সো তোমরা যারা আসলে আমাদের এই কোর্সে এনরোল করতে চাও খুব দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে পিচ্চিরা? চলো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম মানে হচ্ছে গিয়ে আমাদের 5 নাম্বার ক্লাসে, সেটা লাস্টে আমরা শিখছিলাম 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে, এবং ওটার একটা ফর্মুলা আমরা দেখছিলাম, শর্টকাট আমরা দেখছিলাম। মনে আছে কিনা তোমার জানি না, 1/AD - BC এটা লিখতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ওই মুখ্য কর্ণের যে উপাদান দুইটা সেইদেরকে হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ করতে হয়, আর গৌণ কর্ণের উপাদান দুইটার সামনে জাস্ট চিহ্নটা চেঞ্জ করতে হয়। এটা ছিল 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। আর বেসিক প্রসেস তো দেখাইছি। বেসিক প্রসেসটা কি কি ছিল ভাইয়া বলো তো দেখি? বেসিক প্রসেস ছিল যে ভাই প্রথমে আপনি একটা কাজ করবেন। কি কাজ করবেন? প্রথমে হচ্ছে গিয়ে মডুলাস অফ এ বের করবেন, মানে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের
সহগুণক বের করবেন, প্রতিটি উপাদানের সহগুণক বের করবেন, উপাদানের আরে আজকে বানান খালি ভুল যাচ্ছে কেন, উপাদানের সহগুণক নির্ণয়। হ্যাঁ, প্রত্যেকটা উপাদানের সহগুণক নির্ণয় করবেন। সহগুণক কেমনে নির্ণয় করতে হয় সেটা 4 নম্বর ক্লাসে তোমাদের আমি বুঝাইয়া ফেলছি। তারপরে হচ্ছে স্টেপ 3 তে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে, তাই না? এবং আমরা জানি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসলে কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মানে সহগুণক ম্যাট্রিক্সের জাস্ট ট্রান্সপোজ, তাই না পিচ্চিরা? এবং স্টেপ 4 এ হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এ ইনভার্সের ফর্মুলাটা হচ্ছে গিয়ে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মডুলাস অফ এ, মানে হচ্ছে গিয়ে নির্ণয়কের মান দিয়ে জাস্ট অ্যাডজয়েন্ট অফ এ কে ভাগ করলে আসলে হয়ে যায়। তো এই প্রসেস, এই 4টা প্রসেস ফলো করলে আসলে কাজ আমাদের মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? এবং এই প্রসেসগুলো ফলো করেই কিন্তু মেইনলি আমরা ওই আমাদের যে 3/3 ম্যাট্রিক্সটা আছে তার প্রবলেম সলভ করা স্টার্ট করব, ঠিক আছে পিচ্চিরা? চলো লেটস গেট স্টার্ট, শুরু করি আমরা। আমাদের এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স যেটা হচ্ছে 1 2 0 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটার হচ্ছে এ ইনভার্স বের করতে বলছে, ঠিক আছে পিচ্চিরা? তাহলে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আগে মডুলাস অফ এ বের করতে হবে, নাকি? আগে কি বের করতে হবে? মডুলাস অফ এ বের করতে হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, মডুলাস অফ এ কেমনে বের করে ভাইয়ারা? বলো তো দেখি, মডুলাস অফ এ কেমনে বের করে, মানে এই ম্যাট্রিক্সের নির্ণয় কিভাবে বের করে বলো তো দেখি, বলো বলো বলো। যে কাজটা করতে হয় ভাইয়ারা আমার, একটা কলাম বা একটা সারি সিলেক্ট করতে হয়, তোমাদের মনে থাকার কথা। তো আমি সবসময় বলছি যে ফার্স্ট সারিটা সিলেক্ট করলে তোমাদের জন্য ইজিয়ার হয়, ঠিক আছে পিচ্চিরা? ফার্স্ট সারিটা সিলেক্ট করলে তোমাদের জন্য আসলে ইজিয়ার হয়, ওকে পিচ্চিরা? তাহলে এই সারিটা তুমি যদি সিলেক্ট করো এবং এই সারির রেসপেক্টে যে কাজটা তোমাকে করতে হবে, একটা একটা করে উপাদান ধরতে হবে এবং ওই উপাদানের সাথে তার যে সহগুণকটা আছে সেটা গুণ দিতে হবে। সিম্পল লজিক ভাইয়া, একটা একটা করে উপাদান ধরতে হবে এবং ওই উপাদানের সাথে তার যে সহগুণকগুলো আছে সেটা গুণ দিতে হবে। তাহলে সেই কাজটা যদি আমরা করি, আমরা বুঝতেই পারতেছি সহগুণকের জন্য আমাদের চিহ্নটা খুবই ম্যান্ডেটরি, এবং আমরা জানি এটা হয় প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস, তাই না? কারণ আমরা জানি যে আই প্লাস জে এর যে মানে ক্রম, যে একটা উপাদানের যে ক্রম, তার যোগফলটা যদি জোড় হয় তাহলে আমার চিহ্নটা হবে প্লাস, যদি বিজোড় হয় তাহলে আমাদের চিহ্নটা হবে মাইনাস। এখন দেখো খেয়াল করে, 1 এর জন্য যদি আমি ক্যালকুলেশন করি, 1 এর সাথে গুণ দিতে হবে 5 6 8 9। কেন বলো তো? কারণ 1 যে কলামে আছে আর যে সারিতে আছে তাদেরকে বাদ দিলে বাকি যে 4টা এলিমেন্ট থাকে সেটা হচ্ছে 5 6 আর 8 আর 9। তারপরে -2 দিব। কেন -2 দিব? বিকজ অফ 2 এর সামনে নেগেটিভ হবে, এই যে দেখো চিহ্ন আমি বলে দিছি। এন্ড -2 দিলে আমার মাঝখানের কলামটা বাদ দিতে হবে, মানে মাঝখানের যে এই যে কলামটা 2 এর যে কলামটা সেটা বাদ দিতে হবে, আর এই সারিটাও বাদ দিতে হবে। তাহলে যেটা থাকবে 4 6 7 9 থাকবে, তাই না পিচ্চিরা আমার? তাহলে কি থাকবে? 4 6 7 9, 4 6 7 9। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি, 4 6 7 9। দেন জিরোর জন্য, জিরো তো আসলে লেখা লাগে না। কেন জিরো লেখা লাগে না তা তো নিশ্চয়ই জানো, যে জিরো দিয়ে কোনো কিছুকে গুণ দিলে আলটিমেটলি জিরোই চলে আসে। দ্যাটস ওয়াই আমাদের জিরো লিখতে হবে না। ঠিক আছে পিচ্চিরা, বুঝাতে পেরেছি আমি? এইবার চলেন, আমি যদি অ্যান্সারটা বের করতে চাই তাহলে যে কাজটা করতে হবে আমরা নিশ্চয়ই জানি, ক্রস গুণন করতে হয়। অর্থাৎ 5 এর সাথে 9 গুণ দিতে হবে, বিয়োগ দিয়ে আবার 6 এর সাথে 8 গুণ দিতে হবে। এবং সেই কাজটা তুমি যদি করো, 5 এর সাথে 9 গুণ দিলে হবে 45, আর 6 এর সাথে 8 গুণ দিলে হবে 48। অন দ্য আদার হ্যান্ড এখানে 4 এর সাথে 9 গুণ দিলে হবে 36, 6 এর সাথে 7 গুণ দিলে হবে 42। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে -3 প্লাস 12, which means এটার অ্যান্সার আসবে 9, তাই না? এটার যে নির্ণায়কের মান সেটা আসবে কত? 9 আসবে। এখন এই যে নির্ণায়কের মানটা আমি এভাবে করে বের করলাম না, এটা কিন্তু ভাইয়েরা আমার, এটা অন্যভাবে মানে ক্যালকুলেটরেও বের করা যায়। এটা কিন্তু ক্যালকুলেটরেও বের করা যায়, বুঝছো? এটা ক্যালকুলেটরে বের করা যায়। বাট পরীক্ষার হলে আমার যখন 4 মার্কের জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে, তখন আসলে না এই ভেঙে করাটাই উত্তম। মানে তুমি 4 মার্কের একটা কোশ্চেনে তুমি যদি ডিরেক্ট ক্যালকুলেটর মেরে দাও তাহলে স্যাররা রাগ করবে। হ্যাঁ, যদি সময় না থাকে সেটা আলাদা বিষয়, বাট যদি সময় থাকে দরকার নাই ভাই এই মানে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করা। ক্যালকুলেটরে কেমনে করে আমি তোমাদের দেখায় দিই, তাহলে বুঝতে পারবা। জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, কইরা আমাদের ক্যালকুলেটর কই, চলো চলো চলো, ভাইয়া শেয়ারে মেনশন হচ্ছে না, আরেকবার চেষ্টা করে দেখো তো ভাইয়া শেয়ারে মেনশন হয় কিনা। আমার বিশ্বাস হবে ইনশাল্লাহ, হ্যাঁ আমার বিশ্বাস হবে, ঠিক আছে? তো শেয়ার আই গেস মেনশন হবে। চলো আসো দেখো,
এখন আমরা হচ্ছে কি ক্যালকুলেটর সলভ করব। দেখো একটু খেয়াল করে দেখো কেমনে সলভ করতে হয়। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা ফার্স্ট অফ অল তুলতে হবে 1 2 0 4 5 6 7 8 9। তাহলে চলো চলো তুলে ফেলি। তাহলে আমাকে আগে মোডে যেতে হবে। কোথায় যেতে হবে? মোডে। মোডে যাওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে যেতে হবে 6 নাম্বার মানে ম্যাট্রিক্সে যেতে হবে। তারপরে ম্যাট্রিক্সের ডাটাটা তুলতে হবে এবং যেহেতু এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? 3/3 ম্যাট্রিক্স। তাহলে আমাকে 1 নাম্বারে ক্লিক করতে হবে এবং তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 2 0 4 5 6 7 8 9 এরকম করে এই ম্যাট্রিক্সের যে ডাটাগুলো আছে সেগুলো তুলে নিতে হবে। তোলার পরে এসিতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে পিচ্চিরা? এসিতে ক্লিক করতে হবে। ঠিক আছে পিচ্চিরা আমার? এখন এসিতে যদি ক্লিক করি আমরা, এসিতে যদি ক্লিক করি, একটা মিনিট দাঁড়াও, চলে গেছে আর কি। এসিতে যদি ক্লিক করি তারপরে কি একদম অন অবস্থায় আসছে। এখন যদি তুমি শিফট চেপে 4 এ ক্লিক করো, এখন যদি তুমি শিফট চেপে 4 এ ক্লিক করো এন্ড দেখবা যে এই যে অপশনগুলো আছে মানে 8টা অপশন, তার মধ্যে ডেট নামে একটা অপশন আছে এবং এই ডেট ইউজ করে মেইনলি ডিটারমিনেন্ট বের করতে হয়। ডেটের মানে ডিটারমিনেন্ট মানেই আসলে নির্ণায়ক। তাহলে ডেটে ক্লিক করলেই কিন্তু আমাদের ডিটারমিনেন্ট বের হয়ে যাবে। তাহলে 7 নম্বরে ক্লিক কর এবং এই 7 এর ভিতরে মানে এই ডেটের ভিতরে তোকে হচ্ছে গিয়ে যে কাজটা করতে হবে ম্যাট্রিক্স এটা তুলতে হবে। আবার শিফট চেপে 4 ক্লিক করে 3 নম্বরে যদি তুই ক্লিক করিস তাইলেই ম্যাট্রিক্স এ চলে আসবে। অর্থাৎ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি না আমি, তাহলে আমি ডেটের ভিতরে ম্যাট্রিক্স এ দিব। দেওয়ার পর যদি এখন আমি ইকুয়াল দিই, দেখো রেজাল্ট কত আসতেছে তোমাদের চোখের সামনেই, তুমি দেখবা রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে 9। প্রসেসটা কিন্তু খুবই সোজা। জাস্ট মোডে যাও, ম্যাট্রিক্স মোডে যাও, ম্যাট্রিক্স মোডে যেয়ে ডাটা তুলো, ডাটা তোলার পরে তুমি জাস্ট ডেট অফ ম্যাট্রিক্স অফ এ লিখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? ম্যাট্রিক্সের এমসিকিউতে কিন্তু এগুলো খুবই কাজে লাগবে। ঠিক আছে? এমসিকিউতে এই নির্ণায়কের মান বের করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন নির্ণায়কের মানটা তো বের করে ফেলছি ভাইয়া, নেক্সট স্টেপটা কি ভাইয়া বলো তো দেখি। নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে এই যে ভুক্তিগুলো দেখতেছো তুমি 1 2 0 4 5 6 7 8 9 মানে এই ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো, এই প্রত্যেকটা ভুক্তির তোমার সহগুণক বের করতে হবে। প্রতিটা ভুক্তির তোমার কি বের করতে হবে? সহগুণক। আমি তোমাকে দেখাই আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কি ম্যাট্রিক্স? 1 2 0 4 5 6 7 8 9। তাহলে প্রতিটি উপাদানের ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণক নির্ণয়, এই লাইনটা লিখে নিবা। লিখার পর তুমি যে কাজ করবে, দেখো আমি যে কাজ করতেছি তুমি হুবহু সেম কাজ করবে, তাহলে দেখবা তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যায় প্রসেসটা। তাহলে অনেক ইজিয়ার হয়ে যাবে। দেখো আমি তোমাকে প্রসেসটা বুঝাই। তুমি যে কাজটা করবা A11 দিবা, তারপরে A12 দিবা, খাতায় আগেই দিয়ে নিবা, হ্যাঁ। তারপরে A13 দিবা, তাই না? প্রথম সারির 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তারপরে আসবে দ্বিতীয় সারি A21 A22 A23। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে তৃতীয় সারি A31 A32 A33। এইভাবে করে তুমি যে কাজটা করবা পরের স্টেপের জন্য এরকম করে 9টা উপাদান লিখে নিবে এবং প্রত্যেকটা উপাদানের তুমি সহগুণক বের করবে। কিভাবে একটু দেখো। তুমি ফার্স্ট অফ অল যে কাজটা করবে, আমি আবারও বলি, A11 দিয়ে আমি কি মিন করতেছি? 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। A21 দিয়ে আমি কি মিন 12 দিয়ে কি মিন করতেছি? 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। A13 দিয়ে আমি কি মিন করতেছি? 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম। A21 দিয়ে আমি কি করতেছি? 1 নাম্বার সারির 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এরকম করে সিকোয়েন্স। এবার একটু মনোযোগ দাও। তুমি ধরো 1 1 বের করবা মানে প্রথম উপাদান। তবে উপাদানগুলো বের করার আগে তুমি যে কাজটা করবা, তুমি আগে চিহ্নটা দিয়ে দিবা। কিরকম দেখো, আমি জানি নিশ্চয়ই যে 1 1 মানে জোর, এবং আমি তোমাকে একটা প্যাটার্ন বলে দিয়েছিলাম প্লাস মাইনাস, তাই না? তারপর একটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। মানে মধ্য কথা প্যাটার্নটা খুবই সোজা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই সিকোয়েন্স চলতেই থাকবে, এই সিকোয়েন্স চলতেই থাকবে। প্লাস যেখানে যেখানে আছে সেটা তো দেওয়ার দরকার নাই আসলে, বুঝো না এই ব্যাপারটা? এরকম করে ফার্স্ট অফ অল আগেই চিহ্নটা দিয়ে নিবা। দেওয়ার পর তুমি যে কাজটা করবা, প্রথমে চলো A11 এর সহগুণক বের করি। তাহলে A11 এর যদি আমি সহগুণক বের করতে চাই, A11 এর যদি আমি সহগুণক বের করতে চাই পিচ্চিরা, তাহলে A11 মানে 1 যেটাকে আর কি বলতেছি আমরা, সেটা যে সারিতে আছে আর যে কলামটা আছে সেটা বাদ দিতে হবে। যদি বাদ দাও তাহলে কি থাকবে বলো তো দেখি? 5 6 8 9। কি থাকবে? 5 6 8 9। এটা লিখতে হবে না, এই যে মডুলাস দিয়ে যেটা লিখতেছি আমি, এটা লেখা লাগবে না, বাট লিখলে ভালো, হ্যাঁ। মানে লেখা ম্যান্ডেটরি না, বাট লিখলে ভালো, ঠিক আছে?
চলো এখন দেখো এটার যদি মান আমি বের করতে চাই সেই মানটা কত আসবে 5 নং 45 মাইনাস 48 মানে আসবে হচ্ছে গিয়ে -3 ঠিক আছে জাস্ট 45 মাইনাস 48 -3 লিখলেই হবে আমি পরের গুলা থেকে হচ্ছে গিয়ে এরকম এই পরম মান বা এই মডুলাস দিব না ডাইরেক্ট আমি হচ্ছে গিয়ে বের করব আর কি পরের দেখো 1 2 এর জন্য মানে এইটার জন্য এটার জন্য কি করতে হবে এই কলামটা বাদ দিতে হবে তাহলে কি থাকবে বলো 4679 4679 ওকে 4679 তাহলে 4 এর সাথে 9 গুণ দিব 36 আসবে এবং 6 এর সাথে 7 গুণ দিব 42 আসবে তাহলে যে রেজাল্টটা পাবা সেটা পাবা হচ্ছে গিয়ে শুধু 6 নেক্সট আসি 1 3 এর জন্য মানে 0 এর জন্য 0 এর জন্য কি হবে 4578 তাই না কারণ এই কলাম বাদ দিতে হবে 4578 হইলে 4 8 32 হয় -35 হবে মানে এটা আসবে হচ্ছে গিয়ে -3 ঠিক আছে এবার আসো 2 1 এর জন্য মানে এই 4 এর জন্য যে কাজটা করতে হবে এই মাঝখানের সারিটা বাদ দিতে হবে আর ফার্স্ট কলামটা বাদ দিতে হবে তাহলে থাকবে 2089 কি থাকবে আমি একটু এটাও মডুলাস দিয়ে লিখি 2089 কারণ এটাতে অনেকের সমস্যা হয় 2089 দেখো এই মাঝখানের কলামটা বাদ দিবা আর এই সারিটা মাঝখানের সারিটা বাদ দিবা আর এই কলামটা বাদ দিবা তাহলে কি থাকবে 2089 থাকবে না এখন যদি এটার ক্যালকুলেশন তুমি করো তাহলে 9 18 -18 আসবে তাই না কারণ 8 * 0 তো শূন্যই এবার আসো খেয়াল করে দেখো প্রসেসটা দেখো 2 2 এর জন্য মানে মাঝখানের এই উপাদানটার জন্য কি হবে বলো তো দেখি প্রথম মানে মাঝখানের কলাম আর মাঝখানের সারি বাদ দিবে তাহলে জাস্ট থাকবে কি 1079 তাহলে 1079 এর যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 9 অন দা আদার হ্যান্ড সেম ভাবে 2 3 এর জন্য যদি তুমি ক্যালকুলেশন করো মানে এই উপাদানটার জন্য যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই কলামটা আর মাঝখানের সারিটা বাদ দিতে হবে বাদ দিলে কি থাকবে 1278 ঠিক আছে তো 1278 এটার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 8 - 14 8 - 14 দেখো তোমার হাতে যদি ক্যালকুলেটর না থাকে তোমাকে তো আসলে এটা এই প্রসেস ছাড়া অন্য কোনো তোমার প্রসেস নাই তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা 3/3 ম্যাট্রিক্সের এছাড়া আর কোনো অন্য প্রসেস নাই বলাবেন সো এটা তোমাকে ফলো করতেই হবে আনডাউটেডলি ঠিক আছে পিচ্চিরা এবার চলো 3 1 যদি বের করতে চাই মানে এই 7 এর জন্য যদি বের করতে চাই তাহলে কি করতে হবে 7 যে কলামে আছে আর যে সারিতে আছে তা বাদ দিতে হবে শুধু হবে 2056 তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 12 তাই না এবং 3 2 এর জন্য যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 1046 এবং এটাও আসবে হচ্ছে -6 এবং অন দ্য আদার হ্যান্ড 9 এর জন্য তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 1245 আসবে 1245 তাহলে এটা হবে হচ্ছে গিয়ে -3 সো ফাইনালি তুমি যে কাজটা করলা প্রত্যেকটা উপাদানের এরকম করে সহগুণকটা বের করে ফেললা প্রতিটা উপাদানের এরকম করে তোমাকে হচ্ছে গিয়ে সহগুণকগুলো বের করে নিতে হবে আমি কি তোমাকে বুঝাইতে পারছি ফার্স্ট কাজ কি ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে প্রথমে ম্যাট্রিক্সটা নির্ণয়কের মানটা বের করে নিবা দ্বিতীয় কাজ কি ম্যাট্রিক্সটার সহগুণকগুলো বের করে নিবা তৃতীয় কাজ কি তোমার বলো তো দেখি তৃতীয় কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় তাই না তৃতীয় কাজটা কি তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমি কেমনে বের করব বলো তো দেখি যেই যে কোএফিশিয়েন্টগুলো কোফ্যাক্টরগুলো বের করলাম আমরা এই যে কোফ্যাক্টরগুলো বের করলাম আমরা এই যে ম্যাট্রিক্সটার যে কোফ্যাক্টরগুলো বের হইলো এই যে ম্যাট্রিক্সটার যে -3 6 -3 -18 9 6 12 -6 -3 এই যে কোএফিশিয়েন্টগুলো বের হইলো বা সরি কোফ্যাক্টরগুলো বের হইলো এদের নিয়ে যে গঠিত ম্যাট্রিক্স তাকে আমরা বলি হচ্ছে গিয়ে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স আর তার যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে তুমি পাবা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাহলে ভাইয়ারা একটু খেয়াল করে দেখো -3 6 -3 প্রথম সারিতে কি -3 6 -3 দ্বিতীয় সারিতে কি ভাইয়ারা বলো তো দেখি -18 9 6 -18 9 6 তৃতীয় সারিতে যেটা আসবে 12 -6 -3 12 -6 -3 লাস্টলি এটা তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স তাকে কি করতে হবে বলো তো দেখি ট্রান্সপোজ করতে হবে তাকে জাস্ট কি করতে হবে বলো তো দেখি পিচ্চিরা ট্রান্সপোজ করতে হবে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে তুমি যে রেজাল্টটা পাবা এখন নিশ্চয়ই আর ট্রান্সপোজ বুঝাইতে হবে না বিগত ক্লাসগুলো যারা করছো তাদের এই ট্রান্সপোজটা আর বুঝাইতে হবে না ঠিক আছে তাদের এই ট্রান্সপোজটা আর বুঝাইতে হবে না ওকে জাস্ট সারিকে কলামে কনভার্ট করে দিবা তো একবার যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়ে গেছে লাস্ট স্টেপটা খুবই সোজা পোলাপাইন তো তোমাকে যদি এখন A ইনভার্স 1 বের করতে হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই কি হবে ভাইয়া বলো তো দেখি মডুলাস অফ A হবে অর্থাৎ ওই যে একটু আগে যে মডুলাসটা বের করছো তাকে জাস্ট তা দিয়ে জাস্ট ভাগ করবা মানে ওই
নির্ণায়কটা যেটা বের করলা একটু আগে, সেই নির্ণায়কটা দিয়ে জাস্ট কি করবা, সেই নির্ণায়কটা দিয়ে জাস্ট ভাগ করে দিবা। ঠিক আছে, সেই নির্ণায়কটা দিয়ে জাস্ট ভাগ করে দিবা। ভাগটা কত আসবে বলো তো দেখি, নির্ণায়কটা কত আসবে, সরি নির্ণায়কটা আসবে হচ্ছে গিয়ে তোমার 9, তাই না? নির্ণায়কটা দিয়ে জাস্ট ভাগ করবা। তো এই জিনিসটাকে এইভাবে লেখা যায় 1/9 -3 -18 12 6 9 -6 -3 -6 -3, সো দিস ইজ ইয়োর আনসার। তো এই প্রসেসটা করলে, এই পর্যন্ত করলেই তুমি আসলে 4 মার্ক পাবা। সো এটা আসলে একটা 4 মার্কের প্রশ্ন ছিল। স্টেপ কয়টা? 4টা। ফার্স্টে কি করতে হবে, যে ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া আছে তার নির্ণায়কের মান বের করতে হবে। দ্বিতীয় স্টেপটা কি ভাইয়া, যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে তার প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে, যেভাবে আমি সহগুণকটা বের করে একটু আগে দেখাইলাম, A11 1 2 2 3 এভাবে দিয়ে প্লাস মাইনাসের প্যাটার্নটা দিয়ে নিবা, মানে চিহ্নটা আগে দিয়ে নিবা, তারপরে অনুরাশিগুলো জাস্ট একটা একটা করে বসাবা, তাহলেই শেষ। তারপরে যে সহগুণকগুলো আসবে তাদের নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা এবং তার ট্রান্সপোজ করবা। তাদের নিয়ে ম্যাট্রিক্স বানানোর পর ট্রান্সপোজ করার পর যে রেজাল্টটা আসবে সেটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যান্ড জাস্ট লেটলি, মানে পরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে জাস্ট মডুলাস অফ এ মানে হচ্ছে গিয়ে আমাদের নির্ণায়কের মান দিয়ে ভাগ করলেই কাজ শেষ। তো এইভাবে করে আসলে একটা ম্যাট্রিক্সের তোমার হচ্ছে গিয়ে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। এখন এই পুরা টাস্কটা না, এই পুরা টাস্কটা আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারি। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটার ইনভার্স চাই আমরা 1 2 0 4 5 6 7 8 9, এই পুরা ম্যাট্রিক্সটাই আমরা ইনভার্সটা না ক্যালকুলেটরে করতে পারি। কেমনে দেখো, আমরা প্রথমে যে কাজটা করব ক্যালকুলেটরে করার জন্য, ফার্স্টে যে কাজটা করব একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেটর আগে ডিটারমিনেন্টটা বের করে নিব। করছি ডিটারমিনেন্ট ক্যালকুলেটরে বের। ক্যালকুলেটরে আগে কি করব ভাইয়া বলো তো দেখি, ডিটারমিনেন্টটা বের করে নিব। ঠিক আছে পিচ্ছিরা, ফার্স্টে যে কাজটা করতে হবে ক্যালকুলেটরে ডিটারমিনেন্টটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে ডিটারমিনেন্টটা আমি বের করে ফেলছি, আগে ডাটা তুলে ডিটারমিনেন্ট বের করে ফেলবা। 9 আসছে, এখানে ডিটারমিনেন্ট আগে বের করছি। এখন যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে শিফট চেপে 4 এ ক্লিক করলে ম্যাট্রিক্স এ তুমি যদি আসো, তারপরে দেখো এই যে এক্স ফ্যাক্টর, এই যে এক্স ইনভার্স 1, দেখো এই বাটনটা তুমি দেখো এক্স ইনভার্স 1, এখানে জাস্ট ক্লিক করলে ইকুয়াল দেওয়ার পরেই দেখবা যে একটা ম্যাট্রিক্স আসতেছে। এখন দেখে তোমার ভয় লাগাটা স্বাভাবিক, ভাই আপনি অ্যান্সার বের করছেন কত কিউট পূর্ণ সংখ্যার অ্যান্সার, বাট এইখানে তো দেখতেছি ভাইয়া সব ভগ্নাংশ বা পয়েন্ট অ্যান্সার। হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট যে অ্যান্সারটা আসবে তার সাথে ওই যে একটু আগে যে নির্ণায়কের মানটা বের হয়েছিল মানে 9, আবার যেটা আসবে সেটা তোমার ক্ষেত্রে, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা 9, সেটা জাস্ট গুণ দিয়ে দিলেই কাজ শেষ। দেখো কি আসতেছে অ্যান্সার, -3 -18 12। দেখো আমার রেজাল্টও কি আসছিল, -3 -18 12। তারপরে দেখো আমার রেজাল্ট কি 6 9 -6, এই দেখো 6 9 -6। পরেরটা রেজাল্ট কি আমার বলো তো দেখি, -3 6 -3 -3 6 -3 হইছে অ্যান্সার। তার মানে এই যে রেজাল্টটা আসছে এটাই আমার অ্যাকচুয়াল আনসার। এই যে রেজাল্টটা আসছে এইটাই আমার অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, জাস্ট যে কাজটা করতে হবে এই অ্যান্সার থেকে, তারপরে হচ্ছে কি ওই যে তুমি যেহেতু 9 দিয়ে গুণ দিছিলা তাই ব্যালেন্স করার জন্য 1/6টা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে পিচ্চিরা, ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, রামারানী রয় বলছে ভাই লাস্ট পেজটা একটু বুঝায় দিয়েন। একটু দেখো, এই যে দেখো এই যে এইটার কথা বলতেছে সহগুণকের পার্টটা। সহগুণকের পার্টটা না ভাই আমরা লেকচার নাম্বার 4 এ পড়ায় আসছি। ঠিক আছে, তুমি যেহেতু আগের ক্লাস করো নাই, একটু কষ্ট করে আগের ক্লাসগুলো করলেই দেখবা যে এটা খুব ইজিলি বুঝে যাচ্ছ। ঠিক আছে পিচ্চি, আমি কি বুঝাইতে পারছি? আমাদের ইউটিউবে দেওয়া আছে। একটু এই যে সহগুণক কিভাবে বের করছি আমরা, এটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, বা এই অনুরাশিগুলো কিভাবে বের করছি এখানে, এটা আমাদের ইউটিউবে দেওয়া আছে। একটু কষ্ট করে দেখে নিও যে কিভাবে অনুরাশি বের করছি। মানে যেই পদ, আমি একটা বুঝাই দিই, আবারও আমি একটা তোমাকে বুঝাই দিই। দেখো, যেই পদের অনুরাশি তোমাকে বের করতে হবে, সরি সহগুণক বের করতে হবে, ওই পদ যে কলামে আছে আর যে সারিতে আছে তা বাদ দিবা। বাদ দিলে যে 4টা এলিমেন্ট থাকবে সেই 4টা নিয়ে যে নির্ণায়কের মান সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আর যেটা কথা সেটা হচ্ছে গিয়ে আমাদের চিহ্নটা হবে প্লাস মাইনাস এই প্যাটার্নে। ওকে পিচ্চিরা, এইবার চলেন তাহলে আমরা ক্যালকুলেটরে কিভাবে এই নির্ণায়কটা মানে সরি এই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে তোমার ইনভার্স করতে হয় সেটা শিখাইতে পারছি কিনা বলে ফেলেন ভাইয়ারা। আশা করি শিখাইতে পারছি। ইজি না ভাইয়া বল, একদম পানির মতো সোজা না ভাইয়া বল? আমার বিশ্বাস তুই পারবি এটা, তাই না? এবার আয় পোলাপান, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে আমাকে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো। পরের অঙ্কটাও যদি আমি এরকম ইনভার্স দিয়ে করতে চাই, মানে আমার ক্যালকুলেটরে করতে চাও, পারবো কিনা বলো? পরের অঙ্কটাও চলো ক্যালকুলেটর দিয়ে করি। একটা যেহেতু আমি বড় প্রসেসে দেখাইছি, বাদ বাকি প্রত্যেকটা তুমি বড় প্রসেসে পারবা। বড় প্রসেসটা একটু সময় সাপেক্ষ, যেহেতু আমরা ক্লাস টাইমে আছি। তুমি একটু কষ্ট করে প্রত্যেকটা অঙ্ক ম্যানুয়াল প্রসেস বা বড় প্রসেসে করবা, আর আমি প্রতিটা অঙ্ক এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেটর মারবো। ঠিক
আছে পোলাপাইন? আমি আবারও বলি, তুমি প্রত্যেকটা অঙ্ক বড় প্রসেসে করবা, মানে হচ্ছে একটু আগে যে প্রসেস শিখাইলাম, নির্ণায়ক বের করবা, প্রতিটা উপাদানের সহগুণক বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, দেন ফর্মুলা অ্যাপ্লাই করবা। বাট আমি এখন প্রত্যেকটা ম্যাথ ক্যালকুলেটরে তোমাকে নির্ণয় করা শিখাবো। যেমন এইটি যে ম্যাট্রিক্সটা বলছে 1 - 1 0 2 3 - 1, 1 - 1 0, আগে ম্যাট্রিক্সটা তুলবো, ম্যাট্রিক্সে যাব, ওই যে ম্যাট্রিক্সের 6 নম্বরে, তারপর 1 নম্বর ম্যাট্রিক্সে যাব, 3/3 ম্যাট্রিক্স, 1 - 1 0, তারপর 2 3 - 1, ডাটাগুলো আগে তুলে নিব, ঠিক আছে? 1 - 1 0 2 3 - 1, তারপর হচ্ছে 1 to 1 1 2 1, এরকম করে ডাটা তোলার পর আমি এসিতে ক্লিক করলাম। এরপরে যে কাজটা করতে হবে, নির্ণায়কের মানটা আগেই বের করে নিতে হবে। নির্ণায়কের মানটা কি করতে হবে বলো তো দেখি? শিফট দিয়ে 4 এ ক্লিক করলে যে ডেট দেখতেছো না 7 নম্বরে, এই ডেটে ক্লিক করে নির্ণায়কের মানটা আগেই বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব? শিফট চেপে 4 এ কোন ম্যাট্রিক্সে নির্ণায়ক বের করতে যাচ্ছি? ম্যাট্রিক্স এ নির্ণায়ক বের করতে যাচ্ছি। তাহলে ম্যাট্রিক্স এ ডেটার ভিতরে বসায় দিলে, জাস্ট ইকুয়াল দিলেই কাজ শেষ। দেখবো যে আমার নির্ণায়কের মান আসতেছে 8। আমার নির্ণায়কের মান কত আসতেছে? 8। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার মডুলাস অফ এ আসতেছে হচ্ছে গিয়ে 8। ওকে, মডুলাস অফ এ আসতেছে হচ্ছে 8। এখন দেখো তারপরে যে কাজটা করতে হবে, শিফট চেপে 4 এ ক্লিক করে আবারও ম্যাট্রিক্স এ তুলে এক্স ইনভার্স 1 এই বাটনটাতে ক্লিক করে ইকুয়াল দেওয়ার পর ভয় পাওয়া যাবে না, ইকুয়াল দেওয়ার পর যে কাজটা করতে হবে, ইনটু দিয়ে ওই যে একটু আগে যেই ডিটারমিনেন্টটা আসছে সেই ডিটারমিনেন্টটা গুণ দিয়ে দিবা, অর্থাৎ 8 গুণ দিয়ে দিবা। যদি গুণ দাও, যে রেজাল্টটা আসবে সেটাই আমার অ্যাকচুয়াল আনসার, অর্থাৎ 511 - 311 511 511 -311 তারপরে 1 - 35 1 -35, এন্ড জাস্ট তার সাথে ওই যে যেহেতু তুমি 8 দিয়ে গুণ দিছিলা, তাই ব্যালেন্স করার জন্য 1/8 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, অর্থাৎ 1 নির্ণায়ক দিয়ে তোমাকে কাজটা শেষ করতে হবে। ওকে পিচ্চিরা, এতটা সোজা, এতটাই সোজা। ক্যালকুলেটরে বের করা অনেক সোজা পোলাপাইন। জাস্ট যে কাজটা করতে হবে, আগে নির্ণায়কের মানটা বের করে নিতে হবে। নির্ণায়কের মানটা বের করে এক্স ইনভার্স 1 এ ক্লিক করলেই দেখবা ইনভার্স বের হয়ে গেছে। বাট যে ইনভার্সটা বের হয়েছে, ওই ইনভার্সে না নির্ণায়কটা গুণ দেওয়া অবস্থায়, মানে সরি ভাগ করা অবস্থায় আছে। তো তোমাকে যে কাজটা করতে হবে, জন্য একটু চোরাই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, নির্ণায়কটা দিয়ে গুণ দিয়ে দিবা। তুমি জাস্ট গুণ দিলেই তুমি হচ্ছে গিয়ে তোমার যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবা, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবে পোলাপাইন। ঠিক আছে, জাস্ট মনে রাখবা, তোমাকে যদি তাহলে এখন যদি তোমাকে চোরাই পদ্ধতি অবলম্বন কেউ করতে বলে, ধরো তোমার পরীক্ষায় টাইম হচ্ছে 5 মিনিট, লেটস সে তোমার পরীক্ষায় লেটস সে টাইম হচ্ছে কয় মিনিট? 5 মিনিটের মতো সময় আছে। তুমি তো এটা খুব ভালো মতো করতে পারবা, কিন্তু ধরো 2-3 মিনিট সময় আছে এই অঙ্কটা করার জন্য, 2-3 মিনিট বা 4 মিনিট এরকম সময় আছে। ভালো মতো করার মতো সময় নেই, সোজা কথা। ভালো মতো করার মতো যদি সময় না থাকে, তাহলে তুমি আসলে কিভাবে সলভ করবা সেটা একটু চলো বোঝার চেষ্টা করি। এই অঙ্কটাই দেখো, এই অঙ্কটাই আমরা আবার চলো একটু সলভ করার চেষ্টা করি। তবে এখন আমরা চোরাই পদ্ধতি অবলম্বন করব। দেখো আমাদের যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সটা কত? সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে 1 - 1 0 1 - 1 0 2 3 - 1 2 3 - 1, তারপরটা হচ্ছে 1 to 1, তারপরটা হচ্ছে 1 to 1। ঠিক আছে পোলাপান, বুঝছি কিনা কও? 2 3 - 1 1 to 1 বুঝছি কিনা কও? আশা করি বুঝে গেছো। এবার যে কাজটা তুমি করবা সেটা হইলো গিয়া সলভ করতেছি। চলো আমরা দেখো চোরাই পদ্ধতিতে কেমনে সলভ করে। প্রথমে যে কাজটা করবে, মডুলাসটা বের করে নিবা, ক্যালকুলেটরে বের করবা। যেহেতু তোমার হাতে সময় নাই, তুমি কি করবা? ক্যালকুলেটরে বের করবা। কথা বুঝছো কি বলছি আমি? তুমি ক্যালকুলেটরে বের করবা। বুঝাইতে পারছি আমি কি বললাম? করার পরে তুমি যে লাইনটা লিখবা সেটা হচ্ছে ওই যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণক নির্ণয়। ওকে, এই লাইনটা আগের মতোই লিখে নিবা। ঠিক আছে, এই লাইনটা আগের মতোই লিখে নিবা। ঠিক আছে পোলাপাইন, আগের মতোই, সিম্পলি আগের মতো। তোমার হাতে সময় কিন্তু 3 মিনিট। তুমি যে কাজটা করবা, তুমি একটু কষ্ট করে অ্যানসারটা আগে বের করে নিবে ক্যালকুলেটরে আগে অ্যানসারটা বের করবে এইচএসসি পরীক্ষাতে। অ্যানসার বের করার পরে একটা লজিক জাস্ট তুমি মনে রাখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি ছিল? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ঠিক কইছি কিনা কও? তাহলে এখন যদি আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, তাহলে কি পাবো? কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাবো না?
কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাওয়া যায়। তাহলে অ্যাডজয়েন্টকে ট্রান্সপোজ করলে কি পাবো? কোফ্যাক্টর পাবো না বলো তো দেখি। আমি যদি তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা চাই, মানে আমি চলো সহগুণকটা বের করতে চাই, আমি একটা একটা করে বের না করে আমি জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাডজয়েন্ট অফ এ তাকে জাস্ট ট্রান্সপোজ করব, অর্থাৎ যে রেজাল্টটা আমি পাইছি, যে রেজাল্টে যে ম্যাট্রিক্সটা পাইছি তার ট্রান্সপোজই তো ভাই কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজই কি ম্যাট্রিক্স? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অর্থাৎ তার যে কলামটা সেটা এখন হবে আমার সারি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সারি হবে। তার যে কলামগুলো সেগুলো হবে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সারি। সোজা কথা পোলাপাইন, আমি তোমাকে চোরাই পদ্ধতিটা শেখাচ্ছি, মানে হচ্ছে কিভাবে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে 3 মিনিটে অঙ্ক সলভ করে ফেলা যায়। তুমি ফার্স্ট অফ অল ক্যালকুলেটরে অ্যানসারটা বের করবা। অ্যানসারটা বের করার পর এই যে দেখো, এই কনসেপ্টটা দেখো যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেই না অ্যাডজয়েন্ট আসে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি অ্যাডজয়েন্ট আসে না? তাহলে অ্যাডজয়েন্টকে ট্রান্সপোজ করলে কি পাবা তুমি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাবা। অর্থাৎ এই জিনিসটারে তুমি যদি ট্রান্সপোজ করো, মানে এর সারিকে যদি তুমি কলাম বানাও বা কলামকে তুমি যদি সারি বানাও, তাহলেই তো কোফ্যাক্টর পাবা। অর্থাৎ এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যেটা কলাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সেটা সারি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যেটা কলাম সেটা কোফ্যাক্টর ম্যাট্রিক্সের কি? সারি। হুইচ মিন্স আমি যে এই যে a11 a12 এই যে a13 দিই সেটা হবে আসলে 5 - 3 1। আমি ডাইরেক্ট লিখে দিব, যেহেতু আমার হাতে সময় নেই আমি যে কাজটা করব a11 এভাবে আগে লিখে নিব শুরুতেই, a12 a13 সময় নাই কিন্তু আমার, হ্যাঁ আমার কিন্তু সময় নাই, সময় থাকবে না। ধরো তোমার লাস্টে পরীক্ষার হলে সময় নাই, তুমি যে কাজ করবা প্রথমে আগে অ্যানসার বের করে নিবা, মডুলাস অফ এ বের করবা, সব আগে নরমালি অ্যানসারটাকে তো নরমালি ক্যালকুলেটরে বের করবা। ক্যালকুলেটর অ্যানসার বের করার পরে যে কাজটা করতে হবে, এই যে উপাদানগুলো আছে, এই যে উপাদানগুলো আছে প্রতিটা কলামকে সারিতে লিখবা। জাস্ট 5 - 3 1 কে লিখবা হচ্ছে গিয়ে এইভাবে 5 - 3 1। তারপরে এই যে 1 1 - 3 এটাকে লিখবা এইভাবে 1 1 - 3। তারপর এই যে 1 - 3 5, সরি 1 - 3 5 না, 1 1 5, এই 1 1 5 কে লিখবা এইভাবে। মোদ্দা কথা অ্যাডজয়েন্টের যেটা কলাম সেটাই হচ্ছে ট্রান্সপোজের সারি। সোজা কথা, অ্যাডজয়েন্টের যেটা কলাম সেটাই হচ্ছে কোফ্যাক্টরের সারি, মানে সহগুণকগুলোর সারি। ওকে পিচ্চিরা, তারপরের কাজ তো খুবই সিম্পল, এই যে একটু পরে যেভাবে করলাম আমরা, মানে নরমালি যেভাবে করি, অ্যাডজয়েন্ট অফ এ বের করবা, জাস্ট কি করবা এটা জাস্ট ট্রান্সপোজ করবা, তাই না? যে তুমি মানে তুমি আগে অ্যানসার বের করছো বাট স্যাররে বুঝতে দিবা না, সোজা কথা। 5 - 3 1 লিখবা, 5 - 3 1, তারপর 1 1 1 - 3 1 1 - 3, তারপর এটা হচ্ছে গিয়ে 1 1 5 1 1 5। এর জাস্ট কি করবা ভাইয়া বলো তো দেখি? ট্রান্সপোজ করবা, হুইচ মিন্স এটা আসবে হচ্ছে গিয়ে 5 - 3 1 1 1 - 3 1 1 5। ওকে, জাস্ট তারপরের কাজটা খুবই সোজা, a ইনভার্স 1 এটা হবে কি অ্যাডজয়েন্ট অফ এ, যেমন সূত্র লিখতে অমনি সূত্র লিখবা, মডুলাস অফ এ লিখবা, জাস্ট তারপরে এটা তুলে দিবা, কাজ শেষ। স্যার বুঝতেও পারবে না যে তুমি আসলে ক্যালকুলেটর চাই অ্যানসার বের করছো, স্যার আসলে বুঝতেও পারবে না, আর বুঝলেও তার কোনো করার কিছু নাই, কারণ তুমি তো এখানে কিছু মিস করো নাই। হ্যাঁ একটু শর্টকাট করছো এই জায়গায়, তার জন্য হয়তো স্যার 1 মার্ক কাটতে পারবে, বাট নাইম মামার চেয়ে কানা মামা তো অনেক ভালো নাকি? 3 মার্ক পাওয়া তো অনেক সোজা, মানে অনেক মনে করো যে ইয়ের ব্যাপার, ভালো ব্যাপার। চলো, তার মানে জাস্ট এখানে 8 দিয়ে ভাগ করবো, দিস ইজ দ্য অ্যান্সার। চোরাই পদ্ধতিটা বুঝছো নিশ্চয়ই। তুমি আগে অ্যান্সারটা বের করে নিবা, সোজা কথা ভাই, তুই আগে অ্যান্সার বের করবি। অ্যান্সার বের করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা তুমি পাবা তার ট্রান্সপোজ করে সহগুণক ম্যাট্রিক্স লিখে ফেলবা। লেখার পরে তোমরা নরমালি যে প্রসেস সেভাবে করে ফেললেই অ্যান্সার শেষ। মেইন কথা এই টাইপের ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য মেইন প্রবলেমটাই হচ্ছে সহগুণক বের করা আর কি। কোনো ম্যাট্রিক্সের সহগুণক মানে প্রতিটা উপাদানের সহগুণক যদি তোমার দিয়ে দেয়, ইনভার্স ম্যাট্রিক্স বের করা তো কোনো টাফ কিছু না। তো এই সহগুণকটাই আমরা চোরাই পদ্ধতিতে বের করে ফেলছি আর কি। বুঝছো ইনভার্স কেমনে করে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো এই প্রশ্নে কি বলছে, আমি আর ইনভার্স করে দিব না, অনেক দুইটা করে দিছি। আই গেস তোমাকে আমি শর্টকাট দেখাইছি, তোমাকে আমি হচ্ছে গিয়ে চোরাই পদ্ধতি দেখাইছি, তোমাকে বড় প্রসেসেও করে দেখাইছি। সো হোপফুলি এইরকম আর কি প্রসেসে করলেই মোটামুটি স্যাররা নাম্বার দিতে বাধ্য হবে। তোমার নাম্বার কেউ 0 দিতে পারবে না এখানে, তোমার ওই প্রসেসে 3 অ্যাটলিস্ট দিবেই। 1 মার্ক হয়তো বা কাটতে পারে ওই যে তুমি লাইন গ্যাপ মারছো বা ক্যালকুলেশন কম করছো, বাট স্যাররা তো জানে না তুমি আসলে ক্যালকুলেটারই অ্যান্সারটা বের করছো। বুঝো না এই ব্যাপারটা? এটাই হচ্ছে সায়েন্স, বুঝছিস? এটাই সায়েন্স। এবার এই কোশ্চেনের দিকে তাকা, দেখ এই ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, যদি হয় তাহলে x-1 এর জন্য এই ইনভার্স 1 বের করতে। তাহলে x এর জায়গায় x-1 বসাই,
তাহলে এটা হবে 2 4 2 4 1 3 2 3 3, তাই না? মানে x এর জায়গায় মানে x মানে -1 বসাই দিছি, ঠিক আছে? এখন জাস্ট ফাইন্ড a ইনভার্স 1। পারবো না? আমার বিশ্বাস তুমি পারবা, ঠিক আছে? আমার বিশ্বাস এটা পারবা কিনা বলো? আশা করি পারবা, ঠিক আছে? আশা করি পারবা কিনা বলে ফেলো। x এর মানটা জাস্ট বসায়া তুমি ইনভার্স বের করবে, পারবা কিনা বলে ফেলো। আমার বিশ্বাস তুমি পারবা, আমার বিশ্বাস এটা, ঠিক আছে? বলা পাইন। চল নেক্সট টপিকে চলে যাই। টপিকটা কি ভাইয়া? টপিকটা হচ্ছে গুণের অভেদক এবং গুণের বিপরীতক। এই দুইটা জিনিস আবার কি ভাইয়া? গুণের অভেদক আর গুণের বিপরীতক, এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস একটু ভালো মতো বুঝতে হবে, নাহলে ফার্দার আমরা আগাইতে পারবো না। এখন আমরা দেখো ইনভার্স ম্যাট্রিক্স দেখছি, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স দেখছি, 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স দেখছি। 3/3 ম্যাট্রিক্সের বড় কোনো ম্যাট্রিক্স দিবেই না পরীক্ষার হলে, ঠিক আছে? এবার যেটা বলতেছি পিচ্ছিরা আমার, যে ইনভার্স ম্যাট্রিক্স তো দেখছি, বাট এদের বৈশিষ্ট্যগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? সো বৈশিষ্ট্যগুলো শেখার জন্য মেইনলি এই দুইটা কনসেপ্ট আমাদের শিখতে হবে। একটা হচ্ছে গুণের অভেদক এবং আরেকটা হচ্ছে গিয়ে পোলাপান গুণের বিপরীতক। এখন গুণের অভেদক বলতে কি বোঝায়? নরমালি বীজগণিতের হিসাবে একটা সংখ্যার সাথে তুমি যদি 1 গুণ দাও তাহলে আবার ওই সংখ্যাটাই আসে, ঠিক বলছি কিনা বলো? এটাকেই বলা হয় গুণের অভেদক, এটাকেই মেইনলি বলা হয় গুণের অভেদক, ঠিক আছে? একটা সংখ্যাকে যদি 1 দিয়ে তুমি গুণ দাও তাহলে আবার ওই ম্যাট্রিক্সটাই আসবে, ওই উপাদানটাই আসবে, মানে ওই সংখ্যাটাই আসবে। ম্যাট্রিক্স পড়াইতে ম্যাট্রিক্স বলতেছিলাম। সো এটাকে বলি আমরা গুণের অভেদক। অন দ্য আদার হ্যান্ড, কোনো একটা ম্যাট্রিক্স মানে সংখ্যার সাথে যদি তার উল্টাটা গুণ দাও, অর্থাৎ 1/a যদি গুণ দাও তাহলে 1 আসবে, অথবা 1/a এর সাথে তুমি যদি a গুণ দাও তাও কি পাবা? 1 পাবা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে a এর সাথে a ইনভার্স গুণ দিলে রেজাল্টটা কি আসে? 1। আবার a ইনভার্সের সাথেও a গুণ দিলে রেজাল্টটা আসবে 1। এখন পোলাপান একটু মনোযোগ দিয়ে শোনো, আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই 1 মানে মেইনলি আসলে অভেদক ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে ভাইয়া? অর্থাৎ 1 যেখানে দেখবা সেটা মানে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে তো বুঝো 1 0 0 0 1 0 0 0 1, ওই যে ম্যাট্রিক্সটা যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়াইছি 1 0 0 0 1 0 0 0 1, ওই ম্যাট্রিক্সটাকে বলতেছি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দাও তাহলে আবার ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করবে। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দাও তাহলে আবার ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করবে। এইটাকে আমরা বলতেছি গুণের অভেদক। অভেদক, ইয়েস। মানে সোজা কথা, কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি তুমি অভেদক ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দাও, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ দিয়ে দাও তাহলেই তাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভাইয়া মানে তাহলে ওই ম্যাট্রিক্সটা আবার ব্যাক করবে। অন দ্য আদার হ্যান্ড, বিপরীতকের কথা একটু চিন্তা করো। ম্যাট্রিক্সের বেলায় কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স তুমি গুণ দাও, ভালো মতো বুঝো, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ দাও তাহলে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। সোজা কথা, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্সকে গুণ দাও তাহলে তুমি কি পাবা? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। আবার দেখো, ইনভার্স ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আবার ওই ম্যাট্রিক্সটা গুণ দাও, একই কথা, তুমি কি পাবা? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। সো এই জিনিসটাকেই বলতেছি আমরা গুণের বিপরীতক। সোজা কথা, মানে একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স তুমি যদি গুণ দাও তাহলে তুমি পাবা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। সোজা কথা পিচ্ছিরা, একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স তুমি যদি গুণ দাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এছাড়া কখনো আর আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা না। তাহলে দেখো, দুইটা ম্যাট্রিক্স, তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে এ বি ইজ ইকুয়ালস টু কি হবে? বি এ হবে। এটা বলতে পারি না? এটা বলতে পারি কিনা বলো? কারণ দেখো, দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয় তাহলেই তো a ইনটু a ইনভার্স 1 আর a ইনভার্স 1 ইনটু a সেম। তার মানে কি, দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স আসে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তার মানে পিচ্চিরা তারা বিনিময় বিধি মানবে। সোজা কথা, মানে এ বি ইকুয়াল বি এ হবে। সাথে মনে রাখতে হবে যে যদি এ বি ইকুয়াল আই হয় তাহলে বি হবে
এ ইনভার্স 1 বা এ হবে বি ইনভার্স 1। অর্থাৎ যেটা আমি মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটি অপরটির বিপরীত ম্যাট্রিক্স হবে। অর্থাৎ যদি এরকম হয় কোথাও যদি দেখো দুইটা ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে মনে রাখবা একটা অপরটার কি হবে ভাইয়েরা, বিপরীত ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, একটি অপরটির কি হবে পিচ্চিরা, বিপরীত ম্যাট্রিক্স হবে। সো এই কাহিনী, এই কনসেপ্ট একটু মাথায় রাখবা যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে এ বি ইকুয়াল কি হবে, বি এ হবে, যেটাকে আমরা আই বলতেছি, এবং আমাদের এ ইকুয়াল বি ইনভার্স 1 হবে বা বি ইকুয়াল এ ইনভার্স 1 হবে। আই গেস তোমরা এই কনসেপ্টসগুলো বুঝে গেছো। যদি বুঝে থাকো এইবার চলো আমরা চলে যাই আমাদের বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যতে। আমরা ম্যাথ করার আগে চলে যাই বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যতে। পিচ্চিরা, বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি কি ভাইয়া চলেন দেখি। কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তুমি যদি গুণ দাও, কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তুমি যদি গুণ দাও, বা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে যদি এ গুণ দাও, মানে ওই ম্যাট্রিক্সটা গুণ দাও, তাহলে অবেদক পাবা। একটু আগে বুঝাইছি। দ্বিতীয় যে পয়েন্টটা, একটা ম্যাট্রিক্স তার যদি ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি আবার ইনভার্স করো, অর্থাৎ একটা ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি যদি আবারও ইনভার্স করো, তাহলে আবার সেম ম্যাট্রিক্স পাবা, ওই আগের ম্যাট্রিক্সটাই পাবা। কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি দুইবার ইনভার্স করো তাহলে আলটিমেটলি এই পাবা। ঠিক আছে পিচ্চিরা, ক্লিয়ার কিনা বলেন? কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্সকে তুমি যদি আবার ইনভার্স করো তাহলে সেই এ ম্যাট্রিক্সই পাবা। অন দ্য আদার হ্যান্ড ভাইয়ারা আমার, যদি দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে তুমি হোল ইনভার্স করো, সেটা আলটিমেটলি বি ইনভার্স ইন্টু এ ইনভার্সের সমান। অর্থাৎ কখনো যদি কেউ তোমাকে বি ইনভার্স আর এ ইনভার্সের গুণফল বের করতে বলে, তুমি আসলে বি ইনভার্স এ ইনভার্সের গুণ বের করবা না, তুমি আসলে এ বি বের করে, মানে এ বির গুণফল বের করে তাকে ইনভার্স করবা। সোজা কথা, এ বি গুণফল বের করে তাকে ইনভার্স করবা। কথা বুঝছি? নেক্সটে আসো, কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্স করা আর ওই ম্যাট্রিক্সের ইনভার্সের ট্রান্সপোজ করা একই কথা। কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্স করা আর ওই ম্যাট্রিক্সের ইনভার্সের ট্রান্সপোজ করা একই কথা। তো এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। আমাদের সামনে যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়তে হবে তখন এই চারটা পয়েন্ট আমাদের ভালো মতো শিখতে হবে। ওকে বলাবেন, চারটা পয়েন্ট আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে। এইবার চলো আল্লাহর নাম নিয়ে আমরা ম্যাথে চলে যাই। ঠিক আছে পিচ্চিরা, এইবার চলেন আল্লাহর নাম নিয়ে আমাদের ম্যাথে চলে যাই। ওকে পিচ্চিরা, খেয়াল করে দেখেন এই কোশ্চেনে কি বলছে। এই কোশ্চেনে বলছে এ ইনভার্স যদি এটা হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2a কত। এ ইনভার্স যদি এটা হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2a কত। তাহলে ভাইয়া জাস্ট কি করবে, এ লাগবে তো এখানে, বাট আমার দেওয়া আছে কি এ ইনভার্স, তাহলে এ ইনভার্স থেকে এ বের করা শিখতে হবে। দেখো কেমনে আমরা বের করি, জাস্ট কি করব দেখো, এখান থেকে ফার্স্ট অফ অল আগে 1/7 কমন নেই। আগে 1/7 কমন নেই, যদি নেই তাহলে আসবে 5 1 3 2। এখন দেখো তুমি যদি এর আবার ইনভার্স করো, এই ইনভার্সকে তুমি যদি আবারও ইনভার্স করো তাহলে কি দাঁড়াবে দেখো, 1/7 এর তার ইনভার্স হবে না, বাদ বাকি অংশটুকুর ইনভার্স হবে। ঠিক আছে, 1/7 এর তার ইনভার্স হবে না, বাদ বাকি অংশটুকুর ইনভার্স হবে। তো তুমি যদি একে আবারও ইনভার্স করো তাহলে তুমি যে রেজাল্টটা পাবা, তুমি যদি একে আবারও ইনভার্স করো তাহলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা কিরকম একটু দেখার চেষ্টা করি। চলো, সেটা হবে হচ্ছে গিয়ে 1/5 × 2 - 1 × 3। কেন ভাইয়া? ওই যে 1/AD - BC, ওই যে ক্রস গুণন, এটা তো নিশ্চয়ই গত ক্লাসে পড়াইছি 2/2 ম্যাট্রিক্সে। তারপরে কি করতে হবে, মুখ্য করণের যে উপাদান দুইটা তাদেরকে মানে এক্সচেঞ্জ করতে হবে, আর গৌণ করণের উপাদান দুইটার সামনে চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে যে রেজাল্টটা পাবা তুমি সেটা পাবা, এটা হবে 7, তাহলে 7 × 7 হবে হচ্ছে 49, সেটা আসবে 2 - 1 - 3 5। অ্যান্ড এটাই তো আলটিমেটলি কি এ না, এ ইনভার্সকে আবারও ইনভার্স করলে, যে একটু আগে পরে আসছি দেখো, এ ইনভার্সকে যদি তুমি আবারও ইনভার্স করো তাহলে তুমি কি পাবা, এ পাবা না ভাইয়া। তার মানে এ ম্যাট্রিক্স কিন্তু তুমি পেয়ে গেছো 1/49 ইন্টু ওই যে যেটা দেওয়া আছে সেটা। অন দ্য আদার হ্যান্ড বাকি যে কি বের করতে বলছে তোমাকে, প্রদত্ত রাশি কি বের করতে বলছে বলো? প্রদত্ত রাশি যেটা বের করতে বলছে সেটা হচ্ছে a² + 2a, এটা বের করতে বলছে। সো এটা থাকবে তোমাদের জন্য HW। যারা আমার ক্লাস 1 নাম্বার ক্লাস থেকে এত পর্যন্ত আসছো তারা জানো যে ভাই এ দেওয়া থাকলে এটা বের করা আসলে ভাই ডাল ভাত, লিটারালি ডাল ভাত। বুঝছি ভাইয়ারা বলতো দেখি, এ দেওয়া থাকলে এই a² + 2a বের করা আসলে লিটারালি ডাল ভাত।
বুঝছি কিনা বলেন? আশা করি এটা বুঝে গেছেন। এইবার চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। লেটস সে এইটা করতে বলছে যে এ এর ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে, বাট ভাইয়ারা সি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো 1 0 0 0 1 0 0 0 1 মানে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আয় পোলাপান, তোকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি ইজ ইকুয়ালস টু সি দেওয়া আছে। সি মানে কি ভাই? এখানে সি মানে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো একটু আগে আমি কি পড়ে আসছি যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয় তাহলে একটা ম্যাট্রিক্স হবে অন্যটার বিপরীত ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স হবে অন্যটার জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এ এবং বি এর গুণফল যেহেতু আই, তার মানে আমাকে যেহেতু বি বের করতে বলছে, তাহলে বি হবে জাস্ট কি ভাই বলো তো দেখি? এ ইনভার্স 1। বি হবে জাস্ট কি? এ ইনভার্স 1, তাই না? কারণ একটা অন্যটা কি ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে বি হবে কি? এ এর ইনভার্স। আবার এও কিন্তু কি হবে? বি এর ইনভার্স। কিন্তু যেহেতু আমাকে এ দেওয়া আছে তাই এ কে ইনভার্স করে আমি কি করব বলো তো দেখি? বি এর মান বের করব, অর্থাৎ ফাইন্ড এ ইনভার্স। তাহলে এ ইনভার্স বের করি, চলো এ ইনভার্স বের করি। তো 1 2 0 3 2 1 1 1 0, চলো 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 1 2 0 3 2 1 1 1 0, 1 2 0 3 2 1 1 2 0 3 2 1 1 1 0। আমরা চলো ইনভার্স ক্যালকুলেটরে বের করব, ঠিক আছে? তো নিয়মটা কি? জাস্ট এখন ডিটারমিনেন্টটাকে বের করে নিব। ডিটারমিনেন্টটাকে বের করে নিই, চলো ডেটে ক্লিক করে ম্যাট্রিক্স অফ এ তে গেলাম, তাহলে 1 আসতেছে, ডিটারমিনেন্ট 1 আসতেছে, ঠিক আছে? এখন আমি জাস্ট শিফট চেপে এই ম্যাট্রিক্সটা তুলে ইনভার্স 1 করে দিব, করে তার সাথে জাস্ট 1 গুণ দিয়ে দিব। 1 গুণ দেওয়া যে কথা, না দেওয়া আসলে একই কথা। তো রেজাল্ট আসবে -1 0 2 1 0 -1 -1 0 2 1 0 -1। আমি ক্যালকুলেটরে করতেছি, তুমি কিন্তু ম্যানুয়ালি করবা ভেঙে ভেঙে। 1 0 -1 1 1 -4 1 1 -4। তো এটাই তো আসলে বি ম্যাট্রিক্স। এটাই আসলে কি ম্যাট্রিক্স? বি ম্যাট্রিক্স না? এটাই আলটিমেটলি বি ম্যাট্রিক্স। ওকে, বুঝছি। ক্লিয়ার কিনা বলো? বুঝাতে পেরেছি নিশ্চয়ই। এইটাই তো আলটিমেটলি বি ম্যাট্রিক্স। ওকে পিচ্চিরা, আই গেস বুঝতে পেরেছো। প্রসেস খুবই সোজা। নেক্সট কোশ্চেনে চলে যাই, চলো দেখো কি বলছে। বলছে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি বা বি এ এটা সমান সমান আই। তো ভাইয়া এ বি ইকুয়াল যখন বি এ বলে দিছে, তার মানে কি এ বি ইজ ইকুয়ালস টু আই। আর এ বি যদি আই হয়, তাহলে আলটিমেটলি একটা আরেকটার কি হবে ভাইয়া বলো তো দেখি? ইনভার্স ম্যাট্রিক্স হবে না? একটা আরেকটার কি হবে? ইনভার্স ম্যাট্রিক্স হবে। সো বাকিটুকু তোমরা নিজেরা করো, আগের অঙ্কটার মতো, হুবহু আগের অঙ্কটার মতো। এ বি যদি আই হয় তার মানে কি একটা অন্যটার কি ইনভার্স ম্যাট্রিক্স, হুইচ মিনস এ ইনভার্স আলটিমেটলি বি হবে। তাহলে এ ইনভার্সটা কষ্ট করে জাস্ট বের করো, এ দেওয়া আছে, তারপরে জাস্ট বি বের করে ফেলো, কাজ শেষ। বুঝেছো? আশা করি বুঝেছো। তো পোলাপান যেটা বলিতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসটা তুমি যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু আমার পক্ষ থেকে পেয়ে যাবা তুমি কিটক্যাট। ওকে, তো যারা ক্লাস করতেছো, যারা রেগুলার এখানে ক্লাস করতেছো, তারা কিন্তু চাইলেই আমার পক্ষ থেকে পেয়ে যেতে পারো কিটক্যাট। শুধু যে কাজটা করতে হবে পাবলিকলি শেয়ার করতে হবে অ্যান্ড মেনশন দিতে হবে বা ক্যাপশনে লিখতে হবে ফিজিক্স অফ স্টুপিড। ওকে, আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে হবে। ঠিক আছে পিচ্ছিরা, বুঝছি নিশ্চয়, ক্লিয়ার নিশ্চয়। এইবার চলেন আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু চলতেছে ব্যাচ পাইরেটসে, ঠিক আছে? আমাদের এই ক্লাসগুলো কিসে চলতেছে? ব্যাচ পাইরেটসে চলতেছে। এবং এই ব্যাচ পাইরেটসে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ফুললি কভার করে দেওয়া হবে এইচএসসি 27-এর জন্য। তো যারা যারা এইচএসসি 27-এর আছো তারা কিন্তু চাইলেই এই কোর্সে এনরোল করতে পারো। প্রায় 100+ লাইভ ক্লাস আমি নিব, 100টা পুরো 10টা চ্যাপ্টারের উপর ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কভার করব। এবং আমাদের কোর্স ম্যাটেরিয়ালও খুবই প্রিমিয়াম। আমরা দাগানো বইয়ের পিডিএফ দিব, মানে দাগানো বইটা তোমাদের দিব, সাথে তোমাদের দেওয়া হবে সিকিউ সাজেশন শিট, এমসিকিউ সাজেশন শিট। অন দ্য আদার হ্যান্ড তোমাদের 40টার বেশি তোমাদের এক্সাম নেওয়া হবে, প্রায় 10টা তোমার চ্যাপ্টার নিয়ে এক্সাম নেওয়া হবে, 10টা হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জার নেওয়া হবে, সাথে মেন্টরিং সেশন প্রতি মান্থলি 2টা করে নিব, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্টেস্ট এন্ড ইভেন্ট তো চলতেই থাকবে। ওকে পিচ্চিরা, বলছি নিশ্চয়ই। আচ্ছা, একজন বলছে রাহিম ইভান যে পেঁয়াজ কাটলে আমাদের চোখে পানি আসে কেন? এর কি ক্লাস ভাই?
এটা কি বিজ্ঞানের ক্লাস নেই, সরি বিজ্ঞানেরই তো ক্লাস। এটা কি, আরে কি রে ভাই, এটা কি ওই কি বলে যে পেঁয়াজ, এটা বায়োলজির ক্লাস নাকি? হ্যাঁ, বায়োলজি না কেমিস্ট্রি ক্লাস নাকি? যাই হোক, আমি আমার বোর্ডে জিজ্ঞেস করবো নি পেঁয়াজ কাটলে কেন চোখে পানি আসে, এটা আমি আসলে জানি না, বুঝছিস? জানি সালফার ডাইঅক্সাইড থাকে এই জন্য আর কি, সরি মজা নিলাম। ওকে, যাই হোক, আমি আমার বোর্ডে জিজ্ঞেস করবো পেঁয়াজ কাটলে আসলে চোখে পানি আসে কিনা। হ্যাঁ, যাই হোক, খেয়াল করে দেখায়। তো যেটা বলতেছিলাম পিচ্ছিরা, চলো সামনে আগাই, চলুন। দেখেন আমাদের সামনের স্লাইডটা, যেটাতে কি বলছে যে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। ওকে, এ বি ইকুয়াল সি আর বি ইকুয়াল সি, দুইটা ক্ষেত্র আছে, দুই ক্ষেত্র থেকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। এখানে কিন্তু সি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স না। ওকে, এইখানে কিন্তু পোলাপান সি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না। এইখানে আগেরটাতে কি ছিল যে সি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, দ্যাটস ওয়াই এ আর বি ছিল পরস্পরের উল্টা, তাই আমরা বলতে পারতাম যে এ হবে বি ইনভার্স 1 বা বি হবে হচ্ছে এ ইনভার্স 1। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার সি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, সো তুমি কখনোই বলতে পারো না যে বি ম্যাট্রিক্স হবে হচ্ছে এ ইনভার্স 1, এটা তুমি কখনোই বলতে পারো না, ঠিক আছে? আবার তুমি এটাও লিখতে পারো না যে বি হবে সি বাই এ, এটাও লেখা যাবে না। বি যে সি বাই এ হবে, এটা লিখলেই ভাই গন্ডগোল, ঠিক আছে? বি যে সি বাই এ এইভাবে লিখলেই তুমি জাস্ট বিশাল বড় একটা কাটা খাবা, কারণ ম্যাট্রিক্সে ভাগ করা যায় না। ম্যাট্রিক্সে কি করা যায় না? ভাগ করা যায় না। ম্যাট্রিক্সে যেটা করতে পারো তুমি গুণ করতে পারো, ম্যাট্রিক্সে তুমি জাস্ট কি করতে পারো বলো তো দেখি? গুণ করে ফেলতে পারো। কথা বুঝছো কি বললাম? এখন একটু মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করে দেখো, তাহলে এটা তুমি কেমনে বের করবা একটু ভালো মতো খেয়াল করে দেখো। তুমি যে কাজটা করবা, উভয় পক্ষে এ ইনভার্স এ দিয়ে গুণ দিবা, 1 দিয়ে গুণ দিবা, উভয় পক্ষে এ ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, কারণ তোমার এই বি এর যে পার্টটুকু আছে, সহগটুকু আছে, ওটাকে ভ্যানিশ করতে হবে। বি এর যে সহগটুকু আছে সেটাকে ভ্যানিশ করতে হবে না, তাহলে তো তুমি বি পাবা, তাই না? বি এর সহগটাকে তুমি যদি ভ্যানিশই না করতে পারো, তাহলে তুমি কেমনে কি হবে, তাই না? তাহলে তোমাকে বি এর সহগটাকে ভ্যানিশ করতে হবে। তার জন্য তুমি যে কাজটা করবা, যে উভয় পক্ষে এ ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, উভয় পক্ষে এ ইনভার্স 1 দিয়ে গুণ দিবা। দেখো এইখানে এ ইনভার্স 1 কি ফ্রন্টে গুণ দিছো না, একদম শুরুতে গুণ দিছো, তাহলে এখানেও সি এর সামনে গুণ দিতে হবে। তুমি যদি এ ইনভার্স 1টাকে বি এর পরে গুণ দিতা, যেটা দেওয়া সম্ভব না, কারণ তোমাকে এ কে ভ্যানিশ করতে হবে, তাহলে এ এর সামনেই দিতে হবে। দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে তো তুমি গুণ দিতে পারবে না, দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে কখনো গুণ দেওয়া যাবে না, হয় সামনে গুণ দিতে হবে না হয় পরে গুণ দিতে হবে। এক্ষেত্রে যেহেতু এ কে ভ্যানিশ করতে চাচ্ছ তুমি, তাহলে এ এর সামনে তোমাকে হচ্ছে এ ইনভার্স 1 দিয়ে গুণ দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু বাম পাশে তুমি সামনে গুণ দিচ্ছ, তোমার ডান পাশেও সামনেই গুণ দিতে হবে। এখন খেয়াল করে দেখো, এই যে এ ইনভার্স আর এ একটা ম্যাট্রিক্স, এবং তার বিপরীত ম্যাট্রিক্স যেহেতু আছে গুণ আকারে, তাহলে সেটা কত হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এবং আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে বি ম্যাট্রিক্সটা, তাহলে কত আসবে? বি ম্যাট্রিক্স হবে এ ইনভার্স 1 ইন্টু সি, অর্থাৎ এ ইনভার্সের মানটা বের করবা, যদিও এখানে ম্যাট্রিক্স দেওয়া নাই, বাট যদি দেওয়া থাকে এ ইনভার্স 1 এর মানটা বের করবা, মান বের করে জাস্ট তার সাথে সিটা গুণ দিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে চলো এই প্রশ্নে করে ফেলি। এখানে তাহলে কি করবো ভাইয়া বলো তো দেখি? এই যে খুবই সোজা, এ ইনভার্স 1 দিয়ে গুণ দিবা আগের মতোই, তাই না? এ ইনভার্স 1 দিয়ে গুণ দিব না, এই যে দেখো কত সোজা, দেখো কত সোজা, আগের মতোই বি ইন্টু আই হবে, এই আগেরটার এটা তো সেমই, তাই না? আগেরটা এটা সেম না? দেখতো এই আগেরটার এটা সেম কিনা বল, কমেন্টে জানা যে দুইটা সেম কিনা। এটা সেম না? দেখতো এই যে এ ইনভার্স 1 ভিতরে গুণ দিয়ে দিছি, তারপর হচ্ছে গিয়ে এটা আসছে, আগেরটা এটা সেম। উত্তর হচ্ছে না, আগেরটা আর এটা কিন্তু ভাইয়া সেম না। ওকে পোলাপান, আগেরটা আর এইটা কিন্তু পোলাপান সেম না, ঠিক আছে? কেন সেম না? বিকজ তুমি ওই যে যেটা বললাম যে দুইটা ম্যাট্রিক্সের গুণের ভিতরে তুমি আরেকটা ম্যাট্রিক্স ঢুকাইতে পারো না, কাবাবে হাড্ডি বানাইতে পারো না ভাইয়া। তোমাকে যে কাজটা করতে হবে, হয় ফ্রন্টে গুণ দিতে হবে, না হয় লাস্টে গুণ দিতে হবে, সোজা কথা। যখন এরকম দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে থাকবে বা দুইটা পদ গুণ আকারে থাকবে, তখন হয় তোমাকে সামনে গুণ দিতে হবে, না হয় তোমাকে লাস্টে গুণ দিতে হবে। অর্থাৎ এটার যে রেজাল্টটা পাবা তুমি, সেটা হবে এইরকম। আসলে এই যে অ্যাকচুয়ালটা হবে এইরকম, এই যে বি ইন্টু এ ইনভার্স 1, অর্থাৎ পরে গুণ দিতে হবে তোমাকে, সি এর পরে গুণ দিতে হবে, কারণ এ ইনভার্স সি আর সি ইনভার্স এ কিন্তু সেম না, বিকজ ম্যাট্রিক্স বিনিময় বিধি মানে না।
ম্যাট্রিক্স কিন্তু পোলাপান বিনিময় বিধি মানে না, অর্থাৎ এ ইনভার্স সি বা এ ইনভার্স সি হলে সমস্যা কি ছিল? সমস্যা হচ্ছে ম্যাট্রিক্স বিনিময় বিধি মানে না। ম্যাট্রিক্সে সি ইনভার্স এ সি ইন্টু এ ইনভার্স আর এ ইনভার্স সি সেম কিন্তু না, ঠিক আছে পোলাপান? এই জন্যই তোমারে বললাম যে ভাই একটু চেক করে, একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে তোমাকে চলতে হবে, মানে একটু খেয়াল করে চলতে হবে যে তোমার এটা কই আছে, ফ্রন্টে আছে না শেষে আছে। যেখানে থাকবে সেইখানেই হচ্ছে গিয়ে তোমার ইনভার্সটা গুণ দিতে হবে। সেটা যদি আগে হয় আগে গুণ দিতে হবে, পরে হইলে পরে গুণ দিতে হবে। চলেন আমরা একটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এই কোশ্চেনটার কথা চিন্তা করছেন, দেখেন এই কোশ্চেনটা দেখেন। ধরে নেন এটা হচ্ছে গিয়ে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে? তাহলে দেখতো আমার যে সম্পর্কটা আসতেছে সেই সম্পর্কটা কিরকম? সেই সম্পর্কটা হচ্ছে গিয়ে এ বি ইকুয়াল সি। এখন যদি এখান থেকে আমি এক্স ওয়াই বের করতে চাই, আমাকে এক্স ওয়াই বের করতে বলছে, তাহলে যদি আমি এক্স ওয়াই বের করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আমাকে যে কাজটা করতে হবে সেটা কি ম্যাট্রিক্স বের করতে হবে? বি ম্যাট্রিক্সটা। তাহলে বি ম্যাট্রিক্স বের করার জন্য জাস্ট আমাকে কি করতে হবে? উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে ব্যালেন্স করতে হবে। উভয় পক্ষে জাস্ট এ ইনভার্স দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে বি ইকুয়াল এ ইনভার্স সি থাকবে। তাহলে এ ইনভার্সটা যদি জাস্ট তুমি বের করো, এ ইনভার্সটা কি হবে? 1/-2 -3, তারপরে মুখ্য কর্ণের উপাদানগুলো ফ্লিপ করবে, মানে এক্সচেঞ্জ হবে, আর গৌণ কর্ণের সামনে নেগেটিভ চলে আসবে। আর এর সাথে সি ম্যাট্রিক্সটা গুণ দিতে হবে। সি ম্যাট্রিক্সটা হচ্ছে 4 7, তাই না? তাহলে ফাইনালি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে -1/5, মানে 1/5 মাইনাস। আর এই দুটো যদি গুণ দাও, গুণ তো তুমি নিশ্চয়ই দিতে পারো, আমি তো শিখাইছি। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ দিব, তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ দিলে হয় -4 -21। আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ দিব, তাহলে -4 + 12। তাহলে এটার যে অ্যান্সার হবে সেটা আসবে -1/5 -25 10। সো ভাগটাগ করে দিলে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 5 - 2। দিস ইজ অ্যান্সার। এটা বুয়েট 15-16 সালে আসছিল। অনেক ইজি একটা প্রশ্ন, খেয়াল করে দেখো, প্রসেসটা খুবই সোজা। জাস্ট তোমাকে বের করাটা বুঝতে হবে, বি বের করাটা বুঝতে হবে। উপরে নিচে উভয় পক্ষে জাস্ট এ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিলেই কাজ শেষ। আর এটা শর্টকাট অ্যাপ্লাই করছি ইনভার্স ম্যাট্রিক্স বের করার। তারপর জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে দিছি, কাজ শেষ। পরের ম্যাথটাও একই রকম। রুয়েট তোমার হচ্ছে গিয়ে 9-10 সালে আসছে, আবার বুয়েট 16-17 সালে আসছে। পরের ম্যাথটাও একই রকম। খেয়াল করে দেখো কেমন একই রকম। এটাকে তুমি যদি সি ধরো আগের মতোই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি? এ বি ইকুয়াল সি। তাহলে খেয়াল করে দেখো আগের মতোই আমি এ ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ দিব, আগের মতোই এ ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ দিব, দেও গুণ দিলে যেটা থাকবে আগের মতোই, আই তো লেখা লাগবে না। তাহলে বি ইকুয়াল এ ইনভার্স 1 × সি। বাকিটুকু তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, বাকিটুকু তো একটু আগে যেরকম করাইলাম একই রকম প্রশ্নে, ঠিক আছে? বাকিটুকু একই রকম প্রশ্ন, ঠিক আছে পিচ্চিরা? ক্লিয়ার কিনা বলে ফেলেন। আশা করি বুঝতে পেরেছি। এইবার চলেন নেক্সট প্রশ্নে চলে যায়। দেখেন এইটা কি বলছে, একই রকম। দেখেন বি ম্যাট্রিক্স বের করতে বলছে না? আপনি জাস্ট কি করবেন, এটার আপনি এ ধরেন, এটার আপনি সি ধরেন, ঠিক আছে? তাহলে আগের মতোই খেয়াল করে দেখো, যেটা আসবে এ বি ইকুয়াল সি আসবে, এবং আগের মতোই তুমি এ ইনভার্স দিয়ে গুণ দিবা উভয় পক্ষে, এ ইনভার্স দিয়ে গুণ দিবা, এবং বি ইকুয়ালস টু আগের মতোই কি আসবে? এ ইনভার্স 1 × সি আসবে, এবং আগের মতোই এইচডব্লিউ, ঠিক আছে? বাকিটুকু আবার আগের মতোই এইচডব্লিউ। এ ইনভার্স 1টা জাস্ট কষ্ট করে বের করতে হবে। 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করবা, তারপর সি এর সাথে মানে এই ম্যাট্রিক্সটার সাথে জাস্ট গুণ দিয়ে দিবা। আবারও বলি, আবারও বলি পোলাপান, যে এ ইনভার্স সি আর সি ইনভার্স এ কিন্তু এক না। এ ইনভার্স সি আর সি ইন্টু এ ইনভার্স কিন্তু এক না। অর্থাৎ এইটা, এই যে এইটা আর এইটা কিন্তু সেম না। হ্যাঁ, এই দুইটা কিন্তু সেম না, ঠিক আছে? এটা মনে রাখো। কেউ যদি ভুল করেও সি ইন্টু এ ইনভার্স লিখো, ভাইয়া একদম ডিরেক্ট জিরো, কোনো কথা নাই, ডিরেক্ট জিরো, বুঝছো? তো এটা একটু সাবধান থাকো। হ্যাঁ, এটা একটুখানি সাবধান থাকো। ওকে পিচ্চিরা, এইবার চলো এই অঙ্কটা করার আগে কিছু শর্টকাট লিখে দিই তোমাদের। শর্টকাটগুলো মাথায় রাখো। হ্যাঁ, শর্টকাটগুলো হলো বা শর্ট ট্রিক্সগুলো একটু মাথায় রাখো। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হয়,
একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স খুবই সোজাভাবে বের করে দেওয়া যায়। তার ইনভার্স হবে হচ্ছে গিয়ে জাস্ট কর্ণের যে মুখ্য কর্ণের যে উপাদানগুলো তারা জাস্ট উল্টায় দিবা, মুখ্য কর্ণের উপাদানগুলোকে জাস্ট কি করে দিবা, উল্টায় দিবা। বুঝছো কি কইছি? একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, কর্ণ ম্যাট্রিক্স মানে তো বুঝো, বুঝতে পেরেছি, কর্ণ ম্যাট্রিক্স মানে তো বুঝো এ বি সি, ঠিক আছে, মুখ্য কর্ণে কি থাকবে এ বি সি, ঠিক আছে। এখন জাস্ট কি করতে হবে, এই জিনিস দুই তিনটাকে জাস্ট উল্টায় দিতে হবে, 1/a 1/b 1/c করতে হবে। বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার আই গেস। এবং দেখো আরেকটা টেকনিকটা হচ্ছে, আরেকটা ট্রিক্স হচ্ছে গিয়ে এরকম যে পোলাপান একটা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যেই পাওয়ারই করো না কেন, যেই পাওয়ারই করো না কেন, একটা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যেই পাওয়ারই করো না কেন পিচ্ছিরা আমার, হ্যাঁ, একটা কর্ণ সরি তুমি যদি এটাকে স্কোয়ার করো তাহলে যেটা পাবা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ওকে, বুঝছো? প্রসেসটা খুবই সোজা। তুমি যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সকে স্কোয়ার করো না কেন, স্কোয়ার করলে কি পাবা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। জাস্ট মুখ্য কর্ণকে স্কোয়ার করে দিলেই হয়ে যাবে, শুধু মুখ্য কর্ণকে স্কোয়ার করে দিলেই কাজ শেষ আমাদের। ওকে ওকে পিচ্চিরা, ক্লিয়ার কিনা বলে ফেলেন, আশা করি বুঝছি। এইবার চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখেন কি কইছে কোয়েশ্চেনটাতে, বলছে যে একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, বর্গ ম্যাট্রিক্সটা দেওয়া নাই, প্রশ্ন কিন্তু দেওয়াও থাকতে পারে, হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্সটা পরীক্ষাতে দেওয়াও থাকতে পারে। তো একটা বর্গ ম্যাট্রিক্স আছে এবং এই লাইনটা দেওয়া আছে, এখানে ধরো এটা আই হবে না, এটা দেওয়া আছে যে 3a³ - 2a² + 5a + i = 0 যদি হয় তাহলে এখান থেকে a ইনভার্স 1 বের করতে বলছে। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে a ইনভার্স 1 বের করতে বলে নাই, তোমাকে এই জিনিসটা থেকে a ইনভার্স 1 বের করতে বলছে, অর্থাৎ এই রাশিটা থেকে a ইনভার্স 1 বের করতে বলছে। হাউ ক্যান উই ডু দ্যাট? কিভাবে আমরা সলভ করতে পারি? ইকুয়েশন থেকে কেমনে a ইনভার্স 1 বের করা যায়? টেকনিকটা খুবই সোজা, দেখো কেমন। তুমি জাস্ট যে কাজটা করবা, যে ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষায় আসবে, যদিও এই পর্যন্ত কোথাও আসে নাই, বাট চলে আসতে পারে কিন্তু, হ্যাঁ, পরীক্ষায় এই ম্যাথটা চলে আসতে পারে। দেখো আমাকে যখনই এরকম বলবে যে একটা ম্যাট্রিক্স, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ওই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে বলছে, বাট নরমাল প্রসেসে না, ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে বলছে। কিভাবে ইনভার্স বের করতে বলছে বলো তো দেখি? ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে বলছে। তাহলে যখন ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে বলবে তখন তোমাকে যে কাজটা করতে হবে, জাস্ট উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা। তাহলে বলতো পোলাপান, সামনে গুণ দিবি না পরে গুণ দিবি? অবশ্যই পরে গুণ দিব, তাই না, যেহেতু পরে a আছে, বলছি যেখানে a থাকবে তার সাথে গুণ দিব। তাহলে জাস্ট a ইনভার্স 1 দিয়ে প্রত্যেকের সাথে জাস্ট গুণ দিয়ে দিব, প্রত্যেকের সাথে a ইনভার্স 1 দিয়ে গুণ দিয়ে দিলাম। দেখো প্রত্যেকের সাথে a ইনভার্স 1 দিয়ে গুণ দিলাম। গুণ দিলে যেটা হবে, দেখো আল্লাহর কি কুদরত, এটা হবে a স্কয়ার, তাই না, এটা হবে a, এটা হবে হচ্ছে গিয়ে 5a ইনভার্স 1, সরি a ইনটু a ইনভার্স 1, 5a ইনটু a ইনভার্স 1। আর a ইনটু a ইনভার্স 1 মানে কি? একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ হয় তাহলে রেজাল্ট কি আসে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এই জায়গায় কোন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি ইনভার্স ম্যাট্রিক্স বা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ দাও তাহলে আসলে ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসে। তাহলে এখন তুমি আমারে বলো, এই লাইন থেকে তুমি কি a ইনভার্স 1 বের করতে পারবা না? এই লাইন থেকে তুমি কি a ইনভার্স 1 বের করতে পারবা না? জাস্ট a ইনভার্স 1 বের করার জন্য বাদবাকিগুলোকে জাস্ট অন্য পাশে নিয়ে যাও, বাদবাকিগুলোকে জাস্ট অন্য পাশে নিয়ে যাও, ঠিক আছে? দিস ইজ ইওর আনসার, দিস ইজ ইওর আনসার। এখন জাস্ট কি করতে হবে, ওই যে a স্কয়ার বের করবা, a বের করবা, এই রাশিতে বসায় দিবা, a ইনভার্স 1 বের হয়ে যাবে। তো এই কই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমার কলেজ এক্সামে চলে আসতে পারে পোলাপাইন, আমি ড্যাম শিওর চলে আসবে, কোনো না কোনো কলেজ এক্সামে এই টাইপের প্রশ্নগুলো চলে আসবে, ঠিক আছে পিচ্ছিরা? একদম প্রসেস খুবই সোজা। তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, এখানে দিয়ে নেই আমি, কারণ আমার করার দরকার নেই, বোঝানোটাই মেন ইস্যু। তো একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে এবং ওই ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে বলবে, তবে ইনভার্সটা নরমাল প্রসিডিউরে বের করতে বলবে না, তোমাকে যেটা বলবে এই ইকুয়েশন থেকে বের করতে বলবে। যখন এরকম ইকুয়েশন দিয়ে তোমাকে ইনভার্স বের করতে বলবে তখন জাস্ট উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিয়ে দিবা, কাজ শেষ। a ইনভার্স 1 বা এমন ভাবে গুণ দিবা যাতে করে একটা পোর্শন মানে i আসে, একটা পোর্শন i আসে এবং ওইটার সাথে হচ্ছে কি তুমি a ইনভার্স 1 গুণ দিবা উভয় পক্ষে। বুঝছো? বুঝছো পোলাপাইন? আশা করি বুঝছো। চলো এরকম একই রকমের আরেকটা অঙ্ক করি। লেটস সে এটাকে এই ক্ষেত্রে দেখো কি বলছে যে f অফ a, খেয়াল করে দেখো, এর জায়গায় জাস্ট x এর জায়গায় জাস্ট a বসাও,
তারপরে জাস্ট কি করবা বলো, উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, উভয় পক্ষে জাস্ট a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, ঠিক আছে, উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা। ওকে, গুণ দিলা, তাহলে বলো এটা কি হবে, এটা হবে a স্কয়ার, এটা হবে a, এটা হবে i, আর এটা হবে a ইনভার্স 1। তার মানে a ইনভার্স 1 যেটা আসবে সেটা হবে a স্কয়ার প্লাস 3a মাইনাস i। দিস ইজ ইওর আনসার, সোজা একদম। তো a স্কয়ার প্লাস 3a মাইনাস i এটা তুমি হচ্ছে গিয়ে ওই যে আলাদা করে বের করতে হবে। এখন a স্কয়ার মাইনাস 3a প্লাস i কিভাবে বের করে ওটা নিশ্চয়ই তোমাকে বুঝাইতে হবে না, ওটা তো তুমি একদম জানো হয়ে গেছো, আমরা ফার্স্ট 2-3 ক্লাসে পড়াই ফেলছি যে a স্কয়ারটাকে বের করবা, তারপর এই রাশিতে জাস্ট মান বসাই দিবা। পারবো না করতে? আশা করি এই টাইপের অঙ্ক তোমার একদম ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এই দুটো কোশ্চেন বুঝছো কিনা ভাই বলো? এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আমি ড্যাম শিওর পরীক্ষাতে কোনো না কোনো কলেজে আসবেই, দেখো। আচ্ছা চলো এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা আসছে হচ্ছে বুয়েট 20-21 সালে, প্রশ্নটি এসেছে বুয়েট 20-21 সালে। দেখো কি বলছে, দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এ আর সি, মাঝখানের ম্যাট্রিক্সটা বের করতে বলছে। এইরকম ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই ম্যাট্রিক্স যেখানে আছে তার সাথে ওই জায়গাতেই তার বিপরীত ম্যাট্রিক্স গুণ দিতে হবে, এটা মনে রেখো। আমি একটু আগে বুঝাই আসছি। যেমন আমাকে যেহেতু বি বের করতে বলছে, তার মানে কি আমাকে এ আর সি ভ্যানিশ করতে হবে, আমাকে এ আর সি কি করতে হবে বলো, ভ্যানিশ করতে হবে। এটাকে আমরা ডি দিই, হ্যাঁ এই ম্যাট্রিক্সটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো আমাকে আলটিমেটলি দিয়ে দিছে কি, দিয়ে দিছে হচ্ছে গিয়ে এ বি সি সমান সমান ডি। তাহলে আমি যদি এ কে ভ্যানিশ করতে চাই তাহলে আমার কোথায় গুণ দিতে হবে বলো তো দেখি, ফ্রন্টে এ ইনভার্স 1 গুণ দিতে হবে। এবং আমি যদি সি কে ভ্যানিশ করতে চাই তাহলে আমার কোথায় গুণ দিতে হবে, লাস্টে সি দিয়ে গুণ দিতে হবে। তার মানে ডি এর ফ্রন্টে হবে এ ইনভার্স 1 আর ডি এর লাস্টে হবে সি ইনভার্স 1। এই জিনিসটা একটু তুমি আল্লাহর রাস্তে মনে রাখবা পোলাপান, ঠিক আছে। যে ম্যাট্রিক্সকে ভ্যানিশ করতে চাও সেই ম্যাট্রিক্স যেখানে আছে ওইখানেই তোমাকে তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে পোলাপান। কারণ আদারওয়াইজ ওই যে বিনিময় বিধি যেহেতু ম্যাট্রিক্স মানে না, তাই প্যাচ লেগে যেতে পারে, ঠিক আছে পিচ্চিরা। সো মনে রাখবা যে ম্যাট্রিক্স যেখানে আছে ওই জায়গাটাতেই তার সাথে তার ইনভার্স গুণ দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে বলো এটা মানে কত, আই, আই তো লেখা লাগবে না, এটা মানেও আই লেখা লাগবে না, তাহলে শুধু বি সমান সমান কি থাকবে, এ ইনভার্স 1 ডি সি ইনভার্স 1। এখন বলো এ ইনভার্স 1 তুমি বের করতে পারবা না, এ ইনভার্স 1 তুমি বের করতে পারবা না ভাইয়া, এটা তুমি আমারে কিছু বললা, এ ইনভার্স 1 কে না বের করতে পারে, আমরা তো এতক্ষণ ধরে করে আসলাম। ডি ম্যাট্রিক্সটা কি, ডি ম্যাট্রিক্সটা হচ্ছে -2 4 3 -1, আর সি ইনভার্স 1 কি ভাইয়া, সি ইনভার্স 1 হচ্ছে কি 1/4 -5 -1 -2 -4 -3। তো আশা করি বাকিটুকু বুঝছো। তাহলে এখানে 4 -3 আছে, এখানে হচ্ছে গিয়ে 4 -5 আছে। সো বুঝতেই পারতেছো গুণ করলে -1 আসবে, মানে মাইনাস, জাস্ট তারপরে বাকি অংশটুকুর গুণ দিয়ে দিবা, জাস্ট তারপরে বাকি অংশটুকুর গুণ দিয়ে দিবা, ঠিক আছে। প্রথম দুইটা গুণ দিবা, যে গুণফলটা আসবে তার সাথে পরেরটা গুণ দিবা, বা চারটা ম্যাট্রিক্স একসাথে তুলেও, তিনটা ম্যাট্রিক্স একসাথে তুলেও ক্যালকুলেশন করতে পারো। ইটস আপ টু ইউ, ঠিক আছে, ইটস জাস্ট আপ টু ইউ। ওকে পোলাপাইন, আমি আর করে দিলাম না, বাকিটুকু তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, একদম ইজি প্রসেস, বুঝছো পোলাপাইন। যে কাজটা করতে হবে জাস্ট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ভাইয়ারা যেই ম্যাট্রিক্সটা মান বের করতে চাচ্ছ তার যে পাশে বা আশেপাশে যাদের আছে তাদেরকে তোমার ভ্যানিশ করতে হবে। আর এই ভ্যানিশটা তুমি করবা কি দিয়ে, এই ভ্যানিশটা তুমি করবা হচ্ছে ইনভার্স দিয়ে গুণ করে। সো আশা করি এই অঙ্কটাও তুমি বুঝে গেছো, আশা করি এই অঙ্কটাও তুমি বুঝে গেছো। এইবার চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটাতে চলে যাই। এই ম্যাট্রিক্সটা না আমাদের সময় আসছিল, বুঝছো, এই ম্যাট্রিক্সটা আমাদের সময় আসছিল। কোশ্চেনটা কি, দুইটা ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে এন্ড বলছে এ বি আর বি এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি, সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, ঠিক আছে, এইটা হলো কোশ্চেন। আর বলছে বি ইনভার্স কে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করো, বি ইনভার্সকে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করো। 19-20 সালে আসে, মানে আমাদের ব্যাচে আসছিল এই প্রশ্নটা, এবং আমি পারছিলাম তখন আর কি। চলো এখনো পারি নাকি দেখি একটু। কোশ্চেনটা খুবই সোজা, বাট দেখে মনে হতে পারে অনেক টাফ, বাট আসলে কোশ্চেনটা খুবই সোজা যদি তুমি একটু ট্রিক্স খাটাও। দেখো কেমন ট্রিক্স। আমি যদি এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই একটু, দেখবো সবার সাথে এক্স আছে, এবং আমি যদি এক্স কমন নেই তাহলে যেটা পাবো 3 - 4 2 -2 1 0 -1 -1 1। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি বি ম্যাট্রিক্সটার দিকে তাকাও তাহলে দেখবা তুমি 1 2 -2 আছে, 2 5 -4
3 7 -5। এখন ভাইয়েরা তুমি যদি এ আর বি ম্যাট্রিক্সটা গুণ দাও, যেহেতু তোমাকে এ বি আর বি এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে, তাহলে তুমি যদি এ বি বের করো তাহলে x x গুণ করলে কি হবে x স্কয়ার, আর এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। তুমি যদি এই দুইটা ম্যাট্রিক্সকে ক্যালকুলেটরে গুণ করো, একটা হচ্ছে 3 -4 2 2 -1 -2 1 0 -1 -1 2 1 আর কি। তো এটাকে তুমি যদি একটু গুণ করো তাইলেই দেখবা তুমি একদম পারফেক্টলি বুঝে যাবে যে আসলে কেন এই অঙ্কটা ইজি বলছি আমি। দেখো মানে প্রথমে দেখে তোমার ভয় লাগতে পারে, বাট তুমি যখন গুণটা করবে তখনই দেখবা যে ভাই কতটা ইজি। 3 -4 2 -2 1 0 3 -4 2 -2 1 0, ঠিক আছে, -2 1 0, তারপর হচ্ছে -1 -1 1 -1 1। ওকে, তাহলে প্রথম ম্যাট্রিক্স আমি তুলে ফেলছি, কিন্তু আমার ডাটা কি তোলা শেষ হয়েছে? দ্বিতীয় ম্যাট্রিক্সটা তুলতে হবে না? তো ডাটা যেহেতু এখনো তোলা হয় নাই, তাই আমি 2 এ ক্লিক করে ডাটাতে আবার যাব। এখন ম্যাট্রিক্স বি কে হচ্ছে তুলবো। ম্যাট্রিক্স বিও 3/3, এবং দেখো কি 3/3 তে 1 2 -2 2 5 -4 1 2 -2 2 5 -4, তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে 3 7 -5 3 7 -5। ওকে, ক্লিয়ার আই গেস। এইবার জাস্ট যে কাজটা করতে হবে, শিফট চেপে 4 এ ক্লিক করে, আগে অনে ক্লিক করে এসি তে ক্লিক করার পর শিফট চেপে 4 এ ক্লিক করে জাস্ট ম্যাট্রিক্স এ এর সাথে ম্যাট্রিক্স বি টা গুণ দিবা, ম্যাট্রিক্স বি টা গুণ দিয়ে দিবা। যদি তুমি গুণ দাও দেখবা যে আল্লাহর কি কুদরত, তুমি যদি দেখো জাস্ট ভাইরা দেখবা যে 1 0 0 0 1 0 0 0 1 আসছে, তাহলে 1 0 0 0 0 0 0 0 0 1 আসছে। মানে এটা আলটিমেটলি কি ম্যাট্রিক্স বলতো দেখি? এটা আলটিমেটলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা আলটিমেটলি কি ম্যাট্রিক্সটা পোলাপান? এটা আলটিমেটলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে পোলাপান যেহেতু দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, তাহলে বি এ গুণ করলেও আলটিমেটলি কি আসবে? বি এ কে তুমি যদি গুণ করো তাও আলটিমেটলি আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসবে, which means এ বি আর বি এ সমান। এতটা ইজি। তোমাকে সম্পর্ক চাইছে না? এই দেখো বি আর এ বি সমান, সম্পর্ক বের হয়ে গেছে। সম্পর্ক পিচ্চিরা বের হয়ে গেছে, দেখছো? সম্পর্ক বের হয়ে গেছে। দেখে মনে হইতে পারে না কত কঠিন, মাই বুঝি নাই বা অনেক টাফ, বাট ভাইয়া তুমি যে জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো ক্যালকুলেটরে তাহলেই হয়ে যাবে। আর অ্যাডমিশনে তো অবশ্যই তুমি ক্যালকুলেটরে গুণ করতে পারবা, অ্যাডমিশনে তুমি অবশ্যই ক্যালকুলেটরে গুণ করতে পারবা, ঠিক আছে পিচ্চিরা? হয়তো বা পরীক্ষার হলে মানে বোর্ড পরীক্ষাতে তুমি ক্যালকুলেটরে গুণ করতে পারবা না, বাট অ্যাডমিশনে তো তুমি অবশ্যই ক্যালকুলেটরে গুণ করিতে পারিবে, ঠিক আছে পোলাপাইন? বুঝিতে পেরেছি। এইবার প্রসেসটা দেখেন, আপনাকে বলছে কি বি ইনভার্সকে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আপনি যদি বি ইনভার্সকে দেখেন, বি ইনভার্স যদি বের করতে চান, দেখেন আপনার এ বি সমান সমান কি? এক্স স্কোয়ার আই, তাই না? এটা তো আই ম্যাট্রিক্স নাকি? এখন দেখেন এখান থেকে যদি আপনি বি ইনভার্স বের করতে চান, তাহলে আপনার আগে ফার্স্ট অফ অল আই কে আলাদা করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ারকে সরাইতে হবে। তাহলে আপনি কি করতে পারেন? এই লাইনটা লিখতে পারেন, পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। বি কে আলাদা রাখলেন, আই কে আলাদা রাখলেন, আর এর নিচে এক্স স্কোয়ার নিয়ে গেলেন, যেহেতু এক্স আর এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে এক্স আর এ কে একজনে একসাথে রাখছেন। এখন যদি আপনি উভয় পক্ষে বি ইনভার্স দিয়ে গুণ দেন, উভয় পক্ষে যদি বি ইনভার্স দিয়ে গুণ দেন, তাইলেই তো কাজ শেষ। আমরা একটু আগে বের করলাম না এরকম ম্যাথ করে আসলাম না একটু আগে? তাইলে পোলাপান দেখতো আমার বি ইনভার্সের মান কত আসে? বি ইনভার্স আসে হচ্ছে a বাই এক্স স্কোয়ার, কারণ আই এর সাথে বি ইনভার্স গুণ দেওয়া আসলে যে কথা, না দেওয়া আসলে একই কথা। বুঝছো কিনা কও? আই এর সাথে বি ইনভার্স গুণ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, কারণ আই তো আই, আর বি ইনভার্স তো আই, ওটাও বাদ, ঠিক আছে? তাহলে বি ইনভার্সকে দেখো আমি এ আর এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, বি ইনভার্স হবে হচ্ছে a বাই এক্স স্কোয়ার। এতটা ইজি পোলাপান। আবার তোমাকে যদি এ ইনভার্সও বের করতে বলতো, এ ইনভার্সও কি আসতো? এ ইনভার্স তো আসতে আসলে বি বাই এক্স স্কোয়ার, তাই না? আমরা একটু আগে বলছি যে একটার ইনভার্স হবে। তো ওই যখন পড়ে আসলাম, এত সোফার যা যা পড়ে আসলাম, এ থেকেই বুঝার কথা। তো এইটাই হচ্ছে আমাকে পরীক্ষাতে চাইছিল, বাট প্রথম দিকে আমি প্রশ্নটা দেখে একদম ঘাবড়ে গেছিলাম। এটা 1 নাম্বার প্রশ্ন ছিল, এবং 1 নাম্বার প্রশ্ন থাকার কারণে ফার্স্ট আমি কোশ্চেনটা দেখে ঘাবড়ে গেছিলাম। ট্রুলি স্পিকিং আমি প্রথম 3টার একটা প্রশ্ন পাই নাই, বুঝছস? মানে আমি ম্যাথ যখন সলভ করতে গেছিলাম 3টা প্রশ্নের একটা কোশ্চেনও পাই নাই। পরে ম্যাথ কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করছি, কেমিস্ট্রি একটা ম্যাথ সলভ করে এটা যখন ধরছি দেখি যে এটা পানির মতো মিলে গেছে, বুঝছো? মানে ইজি ম্যাথ তো, বাট ওই যে প্রথমে দেখে মনে হবে না যে ইজি, বাট তুমি যদি একবার দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো তাহলে দেখবো অনেক ইজি লাগতেছে। ওকে পিচ্ছিরা, আশা করি বুঝে গেছি। তো যেটা বলতেছিলাম পোলাপান, যে আমাদের এই ক্লাসটা চলতেছে হচ্ছে ব্যাচ
পাইরেটসের। তোমার যদি এই ফুল ক্লাসটা ভালো লেগে থাকে, তুমি যদি মনে করো এইচএসসি 27 যদি তুমি হয়ে থাকো এবং তোমার যদি মনে হয় যে পুরা তোমার ম্যাথ জার্নিটা তুমি আমার সাথে শুরু করবা, শেষ করবা, তাহলে এই ব্যাচে তুমি যুক্ত হয়ে যেতে পারো। ব্যাচটার নাম পাইরেটস অফ ক্যারিবিয়ান্স, ওইখান থেকে আসলে মেনলি পাইরেটসটা নেওয়া এবং পাই থেকে আসলে নামটা লেখা, এবং আমরা সবাই আসলে ম্যাথের পাইরেটস। সো পাইরেটসটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ। তো এই ব্যাচে তুমি আসলে বলতে পারো A to Z সব কিছুই পাবা, যা যা তোমার ইন্টারমিডিয়েটে লাগবে এবং অ্যাডমিশনে লাগবে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে ধরে ধরে দেখাবো। সবগুলো চ্যাপ্টারই তোমাকে পড়াবো ফার্স্ট পেপারের মাত্র 1500 টাকায়, আর যাদের কাছে কুপন কোড আছে তারা তো 1300 টাকাতেই পেয়ে যাবা। ওকে পিচ্ছিরা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। সো দেরি না করে আমাদের ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে যে এই ব্যাচটাতে এনরোল করে ফেলো। আর যদি তুমি এনরোল করতে না পারো বা বুঝতে না পারো, আমাদের পেজে কষ্ট করে একটা নক দিও, বললো জাস্ট যে তারেক ভাইয়ের ব্যাচে ভর্তি হতে চাই বা পাইরেটস ব্যাচে ভর্তি হতে চাই, ওরাই সব করে দিবে। ঠিক আছে পিচ্ছিরা, দেখা হবে আবার 7 নাম্বার ক্লাসে, যেখানে আমরা হচ্ছে গিয়ে নির্ণায়কের ধর্মাবলীগুলো পড়বো। নির্ণায়কের ধর্মাবলীগুলো কইরা প্রমাণ দেখবো। নির্ণায়কের প্রমাণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পোলাপেন, প্রমাণগুলো খুবই গুরুত্বপূর্ণ পোলাপেন, বুঝছেন? নির্ণায়কের প্রুফ ইনশাআল্লাহ নেক্সট ক্লাস মানে নেক্সট সোমবার দিন দেখা হবে। সো টিল দেন গুড বাই এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস, টাটা।